আজকে আমরা শুরু করবো হচ্ছে চ্যাপ্টার 3 এর আরেকটা পার্ট, সেটা হচ্ছে স্মুদিং স্পেশাল ফিল্টারিং। ঠিক আছে, তো ফিল্টারিং এর একটা পার্ট হচ্ছে স্মুদিং ফিল্টারিং। এর পরের ক্লাসে আমরা দেখবো হচ্ছে শার্পেনিং ফিল্টারিং। ঠিক আছে, তো এই দুইটা ফিল্টারিং হচ্ছে আমরা চ্যাপ্টার থ্রি এর মধ্যে দেখবো। তো লাস্ট ক্লাসে হচ্ছে ইমেজ এনহান্সমেন্টের আমরা কিছু জিনিস দেখেছিলাম, ম্যাডাম দেখিয়েছিলেন। তো তারপর থেকে হচ্ছে আমি এখন ফিল্টারিংটা দেখাচ্ছি। ঠিক আছে, তো দুই ধরনের ফিল্টারিং আমরা দেখবো, একটা হচ্ছে স্মুদিং আর একটা হচ্ছে শার্পেনিং। তো ল্যাবেও আমাদের এগুলা রিলেটেড হচ্ছে টাস্ক থাকবে। তো আজকের ক্লাসের কন্টেন্ট কি কি? আজকে আমরা দেখবো হচ্ছে কনভলিউশনাল প্রসেস কি, সেটা একটু দেখবো আমরা। স্পেশাল ফিল্টারিং বলতে আমরা কি বুঝি সেটা দেখবো। দুই ধরনের এই স্মুদিং ফিল্টারিং এর মধ্যে আমরা দুই ধরনের ফিল্টারিং দেখবো, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। তো এই দুইটা ফিল্টারিং অ্যাকচুয়ালি কি, কিভাবে কাজ করে, দুইটার মধ্যে ডিফারেন্স কি সেটা আমরা শিখবো। এখন ফিল্টার কিসের জন্য ইউজ করা হয় সেটাও আমাদেরকে জানতে হবে। এন্ড ফিল্টারের কিছু টাইপ আছে, কি কি টাইপের ফিল্টার আমরা ইউজ করতে পারি, স্মুদিং এর কি কি অপারেশন আছে, আর হচ্ছে অ্যাপ্লিকেশন গুলা, এগুলা হচ্ছে আমরা কি করব, এগুলো আমরা দেখবো আজকের ক্লাসে। ঠিক আছে, তো আজকে এই যে আমি আজকে যে লেকচারটা দিচ্ছি, তো এটা নেওয়া হয়েছে দেখো গঞ্জালেজের বইয়ের চ্যাপ্টার 3 এর সেকশন 3.4 আর সেকশন 3.5 থেকে। আচ্ছা, তো এখানে দেখো আমাদের ইমেজ এনহান্সমেন্টের জন্য বা ইমেজ ম্যানিপুলেশনের জন্য আমরা দুইটা ইম্পর্টেন্ট মেথড শিখবো। একটা হচ্ছে অলরেডি আমরা দেখে ফেলেছি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন ফাংশন। ল্যাবে হয়তো অল্প কিছু দেখেছি আমরা, আর হচ্ছে থিওরি ক্লাসে ডিটেইলে দেখেছি। আহ যে কি করেছিলাম আমরা, আমাদের একটা ইমেজ ছিল, কিছু একটা ট্রান্সফরমেশন ফাংশন অ্যাপ্লাই করে ইমেজটাকে আমরা কি করেছি, এনহ্যান্স করেছি। আরেকটা জিনিস আমরা নেক্সট উইকে দেখবো, সেটা হচ্ছে হিস্টোগ্রাম প্রসেসিং। তো এটা আমরা নেক্সট উইকের জন্য রেখে দিচ্ছি। এই উইকে আমরা হিস্টোগ্রাম দেখবো না। এই দুইটা ছাড়াও আমাদের থার্ড একটা মেথড আছে, সেটা হচ্ছে ফিল্টারিং। ঠিক আছে, সো আরেকটা হচ্ছে আমরা ইমেজকে কি করতে পারি, আমরা থার্ড মেথড যেটাকে বলবো আমরা কনভলিউশন। তো এটা কিভাবে কাজ করে দেখি। তো একটা আমাদের ধর এখানে ইনপুট ইমেজ আছে, আমি একটা পেন নিয়ে নিই। f(x, y) আমাদের একটা ইনপুট ইমেজ আছে, আমরা এখানে কি করব, কনভলিউশন করব। তো কনভলিউশনটা কি সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে কি করব, আমরা শিখে যাব লাস্ট পর্যন্ত। তা আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। তো কনভলিউশন অ্যাপ্লাই করার পর আমরা নতুন একটা আউটপুট ইমেজ পাবো। ঠিক আছে, এখানে কনভলিউশনটাকে দেখো রিপ্রেজেন্ট করছে কিভাবে, h(x, y) এটা দিয়ে হচ্ছে মানে রিপ্রেজেন্ট করছে। এই h(x, y)টা হচ্ছে এটাকে বলে হচ্ছে একটা মাস্ক বা হচ্ছে বক্স। এটার আরো নাম আছে, সেটা হচ্ছে ফিল্টার। ঠিক আছে, তো ম্যাথমেটিক্যালি যদি আমি এই কনভলিউশনটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তখন কিভাবে দেখাচ্ছে দেখো, g(x, y) এটা হচ্ছে আমার একটা আউটপুট ইমেজ। এই আউটপুট ইমেজটাকে আমি কি করব, আহ h(x, y) অর্থাৎ একটা ফিল্টার বা মাস্ক, আর হচ্ছে ইনপুট ইমেজ যেটাকে বলছি f(x, y), এই দুটা দিয়ে হচ্ছে কনভলভ করবো। ঠিক আছে, তাহলে এটা দুই ভাবে আমরা এক্সপ্লেন করতে পারি দেখো, মাস্ক কনভলভ উইথ অ্যান ইমেজ, অথবা এই যে এটা যদি উল্টা ভাবে লিখে দেখো, f(x, y) কনভলভড h(x, y) অর্থাৎ একটা ইমেজ কনভলভড উইথ মাস্ক। তো দুই ভাবে হচ্ছে আমরা এইভাবে কি করতে পারি, এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এখন আমরা সামনের দিকে চলে যাই। তো এইখানে দেখো, এখানে একটা রিপ্রেজেন্ট দেখানো আছে যে কার্নেল কনভলভড উইথ অ্যান ইমেজ। তো কার্নেলটা কি, কার্নেলটা যেটা বললাম যে আমার মাস্ক, যেটা মাস্ক, কার্নেল, তারপরে হচ্ছে বক্স, ফিল্টার। তো এক এক সময় আমরা এক একটা হয়তো ইউজ করব, কিন্তু সবগুলোর মিনিং কিন্তু একই। ঠিক আছে, তো এই সিনোনিম গুলো আমাদের জানতে হবে কিসের জন্য, পরীক্ষার সময় আসলে যাতে আমরা ধরতে পারি। ধরো হচ্ছে আমি মাস্ক বললাম না, আমি বললাম হচ্ছে কার্নেল, বা বললাম হচ্ছে কি বক্স। ঠিক আছে, তো এটা আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। তো এইখানে দেখো আমাদের, এটা হচ্ছে আমাদের কি কার্নেল। এটা একটা কার্নেলটা কি করবে, ইনপুট ইমেজের মধ্যে দিয়ে কনভলভ করবে, যেটা বললাম সেটা থেকে আমরা কি পাবো, করেসপন্ডিং একটা আউটপুট পাবো। তো এখানে দেখো কিভাবে কাজটা হচ্ছে, একটু শর্ট ওভারভিউ দেই, পরে হচ্ছে আমাদের বিশাল ডিসকাশন আছে। যেমন হচ্ছে এই যে আমাদের একটা কি, এটা হচ্ছে একটা, এটা কত বাই কত কার্নেল, ম্যাম 3 × 3। 3x3 কার্নেল একটা, তাই না? 3x3 কার্নেলটা কি করছে, আমাদের একটা ইনপুট ইমেজ আছে, সেই ইনপুট ইমেজের উপর এইভাবে প্রজেক্টেড হচ্ছে। ঠিক আছে, প্রজেক্টেড হওয়ার পর দেখো আমাদের এই যে সেন্টারে যেই পয়েন্টটাতে পড়লো, এখানে এই সেন্টার পিক্সেলের জন্য আমরা কি পাবো, আউটপুট ইমেজে একটা মাত্র ভ্যালু পাবো। ঠিক আছে, অর্থাৎ কিছু একটা
এখানে কি হবে, কিছু একটা ক্যালকুলেশন হবে আমাদের। এই কার্নেলটা যখন আমরা এই ইনপুট ইমেজের উপর প্রজেক্ট করব, কিছু একটা কি হবে, একটা ক্যালকুলেশন হবে, সেই ক্যালকুলেশনটাকে একটু পরে দেখবো। এই ক্যালকুলেশনের উপর বেস করে আমরা শুধু এই সেন্টার পয়েন্টের জন্য কি পাচ্ছি, একটা নতুন ভ্যালু পাচ্ছি। সিমিলারলি কি হবে, এটাকে যদি আমি একটু ডান পাশে নিয়ে আসি, তখন কি হবে, এই পিক্সেলটার ভ্যালু আমি পাবো। আর একটু ডান পাশে যদি মুভ করি, এই পিক্সেলের ভ্যালু পাবো। একটু নিচে যদি নিয়ে আসি, তখন হচ্ছে কি, এই পিক্সেলের ভ্যালু পাবো। এইভাবে করে কি হবে, আমরা আউটপুট ইমেজের প্রত্যেকটা পিক্সেলের জন্য আমরা কি পাচ্ছি, একটা একটা করে নতুন ভ্যালু পাবো এর মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এটুকু কি আমরা বুঝতে পারছি মোটামুটি? আচ্ছা, এইবার দেখো, তো এখন আমরা ডিটেইলে যাব হচ্ছে যে হোয়াট ইজ কার্নেল। ঠিক আছে? কার্নেল হচ্ছে আমাদের কি, জাস্ট একটা সিম্পল কি ম্যাট্রিক্স, টু ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স। ঠিক আছে? তো যেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে এই কার্নেলটা সবসময় কি হবে, অড এর অর্ডার হবে, যেমন 1 বাই 1, 3 বাই 3, 5 বাই 5, 7 বাই 7। কেন হবে একটু কেউ বলতে পারবা? একটু আগে যে একটু ডিসকাশন আমরা করলাম কার্নেলটাকে নিয়ে, তো এখানে অর্ডারটা কেন আমার অড হওয়া জরুরি, কেন আমি 4 বাই 4 নিলাম না, বলতে পারবা কেউ? এনি আইডিয়া? আউটপুট যেহেতু ভিজেল, আমি যদি ইভেন নিই তাহলে তো পাবো না। সরি, শুনতে পাচ্ছি না, একবার একটু বলো। কারণ আমাদের আউটপুট হচ্ছে পাওয়ার জন্য, মানে আমার যে মিডল পয়েন্টটা লাগবে, আমি যদি ইভেন সংখ্যক নিই তাহলে তো পাবো না। আউটপুটের জন্য দেখো, এখানে যেটা হবে যে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে সেন্টার পয়েন্টের একটা কথা বলেছিলাম, তাই না? যে সেন্টার অনুযায়ী হচ্ছে ওই পয়েন্টে হচ্ছে ভ্যালু বসাবো। এখন যদি আমি অড নাম্বার অফ দেই, অড নাম্বার অফ ভ্যালু নেই, অর্ডার নেই, তখন কি হবে, আমি সেন্টারটা খুঁজে পাবো না। ঠিক আছে? তো তার জন্য হচ্ছে ইভেন আমি, হবে না ম্যাম, ইভেন হইলে না পাবো না, মানে অড হইলে তো হ্যাঁ পাবো। সরি, যদি আমি ইভেন নাম্বার অফ কি নেই, অর্ডার নেই, তখন হচ্ছে আমি কি পাচ্ছি না, তখন হচ্ছে আমি ওই সেন্টারটা খুঁজে পাবো না। এই জন্য আমাদের কি করতে হবে, অড নাম্বার অফ অর্ডার নিতে হবে। ঠিক আছে? যেমন 1 বাই 1, 3 বাই 3, 5 বাই 5, 7 বাই 7। কিসের জন্য? ওই যে আমরা সেন্টারের কথা বলছিলাম যে আমাদের সেন্টারের হচ্ছে ভ্যালু গুলা কি বসাতে হবে। এই জন্য আমরা অড নাম্বার নিব, ইভেন নাম্বারের অর্ডার গুলা নিব না। ঠিক আছে? অবশ্যই কি হতে হবে, এটা অড নাম্বার হতে হবে, কারণ হচ্ছে আমরা মাস্কের মিডলটা খুঁজে পাবো না। এখন এই যে যেটা বললাম, এগুলা হচ্ছে আমাদের এই যে কার্নেল বা মাস্ক যেটা বললাম, সবগুলা হচ্ছে কি সিনোনিম হচ্ছে এতগুলা। তো অবশ্যই এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যাতে পরীক্ষার সময় আমি যদি বলি যে উইন্ডো বা হচ্ছে মাস্ক, এই শব্দগুলা যদি লেকচারের সময় ইউজ করি বা হচ্ছে অন্য কোনো সময় আমরা ইউজ করি, তখন যাতে আমরা কনফিউজ হয়ে না যাই যে কিসের কথা বলা হচ্ছে। তো সেম জিনিস, একই জিনিস, কোনগুলা কোনগুলা, ফিল্টার, মাস্ক, উইন্ডো, কার্নেল, বক্স, পাঁচটাই একই জিনিস, সিনোনিম হিসেবে ইউজ হয়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা কার্নেল। মানে কার্নেলটা কি, আমাদের একটা টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স। আচ্ছা, এখন দেখো যেটা বললাম যে কনভলিউশন প্রসেসটা কি, কনভলিউশন প্রসেসটা হচ্ছে একটা ফিল্টার বা মাস্ক বা উইন্ডো যেটা বললাম বা কার্নেল কে কি করব, আমরা একটা ইমেজের উপর দিয়ে মুভ করব। ঠিক আছে? কিভাবে করব, দেখো এই যে এখানে আমার একটা কি আছে, এখানে একটা 3 বাই 3 কি আছে, একটা ফিল্টার আছে বা কার্নেল আছে। সেটাকে আমি কি করলাম, এই যে আমার যেহেতু বললাম যে সেন্টার পয়েন্টটাই লাগবে, তো এখানে হচ্ছে আমি এটা প্রজেক্ট করলাম। ঠিক আছে? প্রজেক্ট করলে আমি যে ভ্যালুটা পাবো কিছু একটা ক্যালকুলেশন করার পর, সেটা হচ্ছে আমি এখানে বসাবো। সেম ভাবে তাহলে আমার পরের প্রসেসে কি আসবে, এটাকে আমি মুভ করব, কার্নেলটাকে মুভ করার পর এইটুকু পোর্শনের মধ্যে চলে আসবে। মুভ করার পর দেখো এখানে চলে আসছে এই এই কার্নেলের সেন্টারটা। তো এখানে কিছু একটা ক্যালকুলেশন হবে নেইবার গুলা নিয়ে, ক্যালকুলেশন হওয়ার পর আমার মাঝখানে একটা কিছু হবে কি, নতুন একটা ভ্যালু আসবে। তো সেম ভাবে দেখো, এই যে দেখো এইভাবে আস্তে আস্তে করে পুরো ইমেজের প্রত্যেকটা পিক্সেলের জন্য আমার কি হবে, মুভ করবে, মুভ করে করে এই কার্নেলের যে সেন্টার পয়েন্টটা, সেন্টার পয়েন্টের এখানে হচ্ছে একটা আবার নতুন ভ্যালু আসবে। ঠিক আছে? তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে আমার, আচ্ছা, তাহলে আমার একটা, একটু আগে একটা কথা বললাম যে আমার কিছু একটা অপারেশন পারফর্ম করার পর আমি এই যে সেন্টার পয়েন্টে একটা ভ্যালু বসাচ্ছি। তাহলে সেই অপারেশন গুলা কি, যেগুলো পারফর্ম করার পর আমি হচ্ছে সেন্টার পয়েন্টের ভ্যালুটা পাবো। সেন্টার পয়েন্টে অ্যাকচুয়ালি আমি কোন ভ্যালুটা বসাতে চাই, সেটার জন্য আমার এইটা কিছু স্টেপ আছে। সেটা হচ্ছে যে প্রথমে আমার
কি করতে হবে, ইমেজের করেসপন্ডিং কি করতে হবে, করেসপন্ডিং এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে সেগুলাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। আর প্রত্যেকটা পিক্সেলের জন্য সেটা কি করতে হবে, রিপিট করতে হবে। তো ইউজুয়ালি আমরা যেটা করতে পারি যে ম্যাথ ল্যাবে, দেখো ম্যাথ ল্যাবে আমাদের এই কাজটা করার জন্য আমাদের একটা ফাংশন দেয়া আছে, im2 conv। ঠিক আছে, এই ফাংশন আছে। এটা দিয়ে হচ্ছে আমরা এখন যে ক্যালকুলেশন দেখবো সেটা দিয়ে, এই ফাংশনটা দিয়ে হচ্ছে ইজিলি এটা করে ফেলতে পারি, এই ফাংশনটা কল করে। ওকে, এখন আমরা দেখি। তো দেখো এই হচ্ছে আমাদের একটা ইমেজ এফ অফ এক্স ওয়াই। এফ অফ এক্স ওয়াই একটা ইমেজ, এখানে আমি একটা পিক্সেল নিচ্ছি, সেটা হচ্ছে ই একটা পিক্সেল নিলাম। এইটার হচ্ছে আমরা সিম্পল 3 বাই 3 নেইবারহুড কে হচ্ছে আমরা কনসিডার করছি, যে এইটুকুর জন্য হচ্ছে আমরা কি করব, আমরা ভ্যালুটা বের করতে চাই। তো দেখো এইটুকুকে আমি এখানে ক্রপ করে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের কি ইনপুট ইমেজ বা অরিজিনাল ইমেজের পিক্সেল গুলা। ঠিক আছে, তো এটা আমার এখানে আসলো। আরেকটা দেখো আমার এখানে কি আছে, আরেকটা আছে আমার ফিল্টার। ঠিক আছে, ফিল্টারটাও হচ্ছে 3 বাই 3। 3 বাই 3 ফিল্টারে আমার দেখো এই ভ্যালু গুলা আছে। এখন আমি আর কি করতে হবে বলো, এখন এর জন্য আমি ভ্যালু পাবো কিভাবে। প্রথমে আমি কি করতে হবে, এটাকে এটার উপর প্রজেক্ট করব, প্রজেক্ট করার ফলে আমার কি আসবে দেখো। যদি আমি এই অরিজিনাল ইমেজের পিক্সেল, এই ম্যাট্রিক্সটা যদি এই এই ম্যাট্রিক্সটার উপরে যদি এই ফিল্টারটাকে প্রজেক্ট করি, তাহলে আমাদের কনভলিউশনের জন্য প্রসেসটা যেটা ছিল সেটা কিভাবে পারফর্ম হবে বলো। প্রথমে আমরা কি করব, করেসপন্ডিং যেগুলো আছে সেগুলো মাল্টিপ্লাই করব। অর্থাৎ এটা কি হবে বলো, এই যে আমাদের এখানে সেন্টারটা হচ্ছে আর ফিল্টারের সেন্টারটা হচ্ছে বি, এই দুইটা মাল্টিপ্লাই হবে দেখো, বি ইন্টু এরপরে দেখো প্রত্যেকটা পিক্সেলের কি করেসপন্ডিং যেই ফিল্টারের যেই ভ্যালুগুলো আছে প্রত্যেকটা পিক্সেলের জন্য, প্রত্যেকটা ওই পজিশনে সেগুলা কি হবে, মাল্টিপ্লাই হবে। যেমন এ এর সাথে কি হবে, আর মাল্টিপ্লাই হচ্ছে, বি এর সাথে হবে কি, বি এর সাথে এস মাল্টিপ্লাই হবে, সি এর সাথে কি হবে, টি মাল্টিপ্লাই হবে, ডি এর সাথে ইউ মাল্টিপ্লাই হবে, এফ এর সাথে হচ্ছে কি ডাব্লিউ মাল্টিপ্লাই হবে, জি এর সাথে এক্স, এইচ এর সাথে কি ওয়াই, আর জেড এর সাথে হচ্ছে আই। অর্থাৎ এই যে ফিল্টারটাকে আমি ধরো এটার উপরে হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ইমেজ, এটার উপর বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি এই সবগুলাকে কি করলাম, মাল্টিপ্লাই করলাম, সাম অফ প্রোডাক্ট। সবগুলাকে হচ্ছে এই যে প্রত্যেকটা করেসপন্ডিং ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে সবগুলার কি করলাম, সামেশন ভ্যালু বের করলাম। এই যে আমি সামটা বের করলাম, অর্থাৎ সাম অফ প্রোডাক্ট, এখানে যে ভ্যালুটা আমি পাবো সেটা কি, সেটা হচ্ছে আমার এই যে এর যে পজিশন আছে, এই যে সেন্টারের যে পজিশন আছে, সেই পজিশনে হচ্ছে এই নতুন ভ্যালুটা কি হবে, আউটপুট ইমেজে বসবে। অর্থাৎ এই যে আমরা পুরো কাজটা করলাম, পুরো কাজটা করে কি বের করেছি, জাস্ট একটা ইমেজের ভ্যালু বের করেছি, একটা পুরো ইমেজের একটা পিক্সেলের ভ্যালু বের করেছি। ঠিক আছে, তাহলে এইখানে আমি ফিল্টারটাকে কি করলাম, প্রজেক্ট করে এই যে সাম অফ প্রোডাক্টস এটা বের করার পর আমি যেই পিক্সেলের ভ্যালুটা পেলাম, সেই ভ্যালুটা হচ্ছে আমার এই যেই জায়গাটায় বসিয়েছিলাম, সেখানে সেন্টার ছিল হচ্ছে আমার ঠিক আছে, ওই এর ভ্যালুটা হচ্ছে আমার এখানে বসে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু কি আমরা বুঝতে পারছি কি করলাম? ম্যাডাম এটা কি 9টা মানে পুরোটার একটা ভ্যালু ওখানে বসতেছে? জি আরেকবার একটু বলো। মানে ম্যাম আপনার হলো পুরো ম্যাট্রিক্স এর জন্য একটা ভ্যালু কি ওইখানে বসতেছে আপনার সেন্টারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমি কতটুকু নিয়েছিলাম অরিজিনাল ইমেজ থেকে, সেটা হচ্ছে এইটুকু পোর্শন। আমি আরেকবার একটু দেখাই। এই ছিল হচ্ছে আমার একটা পয়েন্ট। ঠিক আছে, তো এখান থেকে আমি 3 বাই 3 নিচ্ছি। এই 3 বাই 3 ইমেজের উপর এই কার্নেলের অপারেশনটা করার পর কি হবে, আমি জাস্ট এর ভ্যালুটাই পাচ্ছি নতুন। ঠিক আছে, এটা হচ্ছে জি আমার পুরা পিক্সেল। পুরা পিক্সেলের জন্য আমি এই যে এটা হচ্ছে আমার উপরে কি বসলো, এই যে দেখো ফিল্টারটাকে বসাচ্ছি উপরে। ফিল্টারটা যদি উপরে বসাই, তখন আমার কি হবে, এই যে যেটা বললাম যে সাম অফ কি, সাম অফ প্রোডাক্ট, অর্থাৎ এই যে এর সাথে কি আর মাল্টিপ্লাই হচ্ছে, বির সাথে এস মাল্টিপ্লাই হচ্ছে, অর্থাৎ যেটার উপর হচ্ছে ফিল্টারের যেই পিক্সেলের ফিল্টারের যেই ভ্যালুটা পিক্সেলের যেই পজিশনে পড়ছে ওইটার সাথে হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে, মাল্টিপ্লাই হওয়ার পর তারপরে আমার আউটপুটে কি পাবো, আউটপুটে পাচ্ছি কিন্তু শুধু এর ভ্যালু, পুরো ম্যাট্রিক্স কিন্তু পাচ্ছি না। এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, প্রসেস দেখো, এই মাল্টিপ্লাই করার পর বা সাম অফ প্রোডাক্ট বের করার পর আমরা শুধু এর ভ্যালুটাকে পাচ্ছি। ওকে, জি ম্যাম। তার মানে এখানে আমি যদি একটা পিক্সেলের ভ্যালু পাই,
তাহলে আমি যদি পুরা ইমেজের জন্য এই কাজটা করি, কি কি করতে হবে? আমার এখানে মুভ করে করে যেতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে আমি যদি এই পিক্সেলের ভ্যালুটা চাই, তাহলে আবার কি, আবার এখানে 3 বাই 3 নিতে হবে। তারপরে আবার কি সাম অফ প্রোডাক্ট বের করতে হবে। ধরো এই যে এই পিক্সেলের ভ্যালুটা আমি চাচ্ছি, তখন কি করব? এই পিক্সেলের কি ভ্যালু আউটপুট ইমেজে আসবে সেটা আমি চাচ্ছি আপাতত, তাহলে কি করব? এটার চারপাশে কি 3 বাই 3 নিলাম। 3 বাই 3 কি আসছে নাকি? না, এই যে হ্যাঁ, এখানে হয় নাই উপরে থ্রি চলে বাই আসছে। থ্রি না, আনবো করে। অনেকে এখনো আসছে, বুঝলাম না। আচ্ছা, ধরো এই পিক্সেলটার ভ্যালু আমি বের করতে চাই, তাহলে আমার কোনগুলা কাজে লাগবে? 3 বাই 3 নেইবারহুডটা কাজে লাগবে, তাই না? এই প্রসেসে যদি আমি চিন্তা করি যে এই পিক্সেলের ভ্যালুর জন্য আমি কি করব, এখানে হচ্ছে আমার সেই বক্স বা ফিল্টারটাকে প্রজেক্ট করব। তারপরে হচ্ছে প্রত্যেকটা কি করব, মাল্টিপ্লাই করে আমি এই পিক্সেলের জন্য একটা ভ্যালু পাবো। এটা বোঝা গেছে? ক্লিয়ার? জি ম্যাডাম। জি ম্যাম। এবার দেখো ইকুয়েশন ফরম্যাটে যদি আমরা এটা দেখি, ঠিক আছে, ইকুয়েশন ফরম্যাটে দেখানো আছে তো এখানে একটা পিক্সেলের লোকেশন, যদি এটা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম খুব ভালো মতো, যে একটা ইমেজের অরিজিন ছিল হচ্ছে কি টপ লেফট কর্নারে। তো এখানে আমি একটা পিক্সেল নিচ্ছি f(x, y). এই f(x, y) এর উপর আমার কি হবে, এই যে বামে ডানে উপরে নিচে কোন পজিশনটা xy দিয়ে রিপ্রেজেন্ট করলে কিরকম হয়, সেটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখেছি, তো ওইটা আমরা কি করছি না, ওইটা আমরা রিপিট করছি না, যেহেতু আমরা নেইবারহুড করার সময় এটা খুব ডিটেইলে দেখেছিলাম। ঠিক আছে, তো এবার দেখো এখানে আমি যেটা বললাম সেম কাজটাই হচ্ছে একটু ম্যাথমেটিক্যালি দেখানো আছে। এখানে আমার এফ অফ কি, এফটা হচ্ছে কি আমার একটা ইনপুট ইমেজ, এইচটা হচ্ছে আমার এখানে বোঝাচ্ছে কার্নেল। তো এখন আমি একটা আউটপুট ইমেজ জি কখন পাবো, তখন কি করব, যখন হচ্ছে এই যে এফ, এফ 1 আর হচ্ছে এইচ 1, এই দুইটা কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে F2 H2, এই দুইটা হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, মাল্টিপ্লাই করে 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 আমি কোন পজিশনের ভ্যালুটা পাবো বলো তো? জি অফ এক্স ওয়াই আর কি। বুঝা গেল? জি ম্যাম। g(x, y) টা কোথাকার ভ্যালু হবে? পুরো পিক্সেলের এক্স আর ওয়াই এর এই জায়গাটার নতুন ভ্যালু পাবো না নাকি? হ্যাঁ হ্যাঁ। জি, মিড পয়েন্ট। জি ম্যাম। এবার দেখো একটা ইমেজের কনভলিউশন দেখানো আছে। আমার একটা ইনপুট ইমেজ আছে হচ্ছে এরকম, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 ইনপুট ইমেজের ভ্যালু গুলো আছে এরকম। আর একটা কার্নেল দেয়া আছে, দেখো কার্নেলটা হচ্ছে, কার্নেলের ভ্যালু গুলো আছে এরকম। এখন আমরা যেটা করব যে আহ এখনো ওয়েটিং রুমে মানুষ, এখন দেখো কি করছি আমরা, ইমেজটাকে একটার পর একটা এটার উপর প্রজেক্ট করছি, ঠিক আছে। এখন আমাকে বলো যে এতক্ষণ আমরা যেই প্রসেস ফলো করলাম সেই প্রসেস ফলো করে এটার আউটপুটটা কি আসে একটু দেখো তো। একটা খাতা কলম নিয়ে একটু পড়ো, ঠিক আছে। এখানে প্রত্যেকটা পিক্সেলের জন্য আমি যদি ভ্যালু বের করি তাহলে আমার আউটপুটে কি আসবে একটু দেখো তো।
কেউ কি করছো? আচ্ছা আমি দেখাই দিই, টাইম চলে যাচ্ছে। এখানে দেখো প্রত্যেকটার উপর কি করছে, প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা পিক্সেলের জন্য আমার একটা একটা করে হচ্ছে কি করছে দেখো, প্রজেক্ট করছে। ঠিক আছে, প্রজেক্ট করার পর আমার হচ্ছে সেখানে সেন্টারে যেই এটা আসার কথা ছিল, পিক্সেল ভ্যালুটা আসার কথা ছিল, এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া আছে। তোমরা হচ্ছে জাস্ট কি করবা, ক্যালকুলেট করে বের করে ফেলবা যে কি আসে আউটপুটে। ওকে, বুঝা গেছে? প্রসেসটা তো বুঝছি আমরা, তাই না? এটার জন্য জি ম্যাম। আসতে হচ্ছে 13। জাস্ট হচ্ছে দেখো এটা আমার হচ্ছে কি করছে, মুভ করছে, তাই না? ম্যাম ওই যে যে পার্ট গুলো আপনার হলো বের হয়ে যাচ্ছে ওগুলো কি হলো ম্যাম জিরো দিয়ে ইয়া হবে নাকি এটা একটু। আচ্ছা, একজন করেছে, একজন করে কোয়েশ্চেন করেছে, এটা হচ্ছে আমার কি করতে হবে দেখো, প্রত্যেকটা পিক্সেলের জন্য করতে হবে। ঠিক আছে, এটা একটু টাইম কনজিউমিং, প্রত্যেকটা পিক্সেলের জন্য বের করতে হবে, এটা তো বুঝছি আমরা নাকি? জি ম্যাম। একবার করে হচ্ছে পুরো বক্সটা কি করবো, একটার উপর হচ্ছে প্রজেক্ট করবো, তারপরে পুরো পিক্সেলের জন্য আমরা সামেশন অফ কি ছিল, প্রোডাক্ট ছিল, এটা হচ্ছে বের করব। ঠিক আছে, এটা শেষ করি আমরা, শেষ করে দেখা যাবে যে এটা আরেকবার টাইম পাবো হয়তো লাস্টের দিকে, তখন আরেকবার প্র্যাকটিস করবো আমরা। আচ্ছা, এখন দেখো স্পেশাল ফিল্টারিং শুরু করছি। স্পেশাল ফিল্টারিং এর দুইটা জিনিস হচ্ছে দুইটা জিনিস দিয়ে হচ্ছে গঠিত। একটা হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে নেইবারহুড, অর্থাৎ আশপাশে এই যে আমরা দেখলাম যে 3 বাই 3 নেইবার নেয়, তাই না? নেইবার নিয়ে আমরা কাজ করছি। তো নেইবার কিভাবে ডিফাইন করা হয় এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি, কোনটা কোন নেইবার। আমরা 4 নেইবার দেখেছি, ডায়াগোনাল নেইবার দেখেছি, 8 নেইবার দেখেছি। আরেকটা থাকে হচ্ছে প্রি ডিফাইন্ড অপারেশন। যেমন তোমার হচ্ছে একটা কি থাকবে, একটা ফিল্টার বা কার্নেল দেয়া থাকবে, তার উপর ডিপেন্ড করে তোমার একটা অপারেশন পারফর্ম করতে হবে। অর্থাৎ দুই ধরনের জিনিস নিয়ে আমরা দেখবো, একটা হচ্ছে শুধু নেইবারহুড কনসিডার করে, আরেকটা হচ্ছে একটা প্রি ডিফাইন্ড অপারেশন, অর্থাৎ ফিল্টার, মাস্ক, কার্নেল এগুলো হচ্ছে আমাদের আগে থেকে থাকতো, মানে দেয়া থাকবে, সেটার উপর ডিপেন্ড করে আমরা কি করব, আমরা আমাদের ফিল্টারিংটা করব। ঠিক আছে, এখন দেখো ফিল্টারিং এ আমরা দুই ধরনের ফিল্টারিং শিখবো, একটা হচ্ছে স্মুদিং, একটা হচ্ছে শার্পেনিং। স্মুদিংটা হচ্ছে আজকের লেকচারে আমরা দেখবো, শার্পেনিং দেখবো হচ্ছে নেক্সট ক্লাসে। স্মুদিংটা দেখো, স্মুদিং এর আরেকটা নাম হচ্ছে লো পাস ফিল্টার, সেটা একটু খেয়াল রাখবা। আর শার্পেনিং এর আরেকটা নাম হচ্ছে হাই পাস ফিল্টার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে শুধু স্মুদিং ফিল্টারিং। তো এখন ফিল্টার কিসের জন্য আমরা ইউজ করি দেখো, ফিল্টার হচ্ছে আমাদের ইমেজে অনেক কাজে লাগে। যেমন ধরো আমার ইমেজে কিছু কি আছে, নয়েজ আছে, সেই নয়েজ গুলাকে আমি কি করতে চাই, রিমুভ করে ফেলতে চাই বা কমাতে চাই। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ফিল্টারিং করতে পারি। এক্স্যাক্টলি হয়তো পুরোপুরি 100% রিমুভ হবে না, বাট নয়েজ রিডাকশনের জন্য হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ফিল্টারিং করতে পারি। বা ইমেজ যদি আমি কি করতে চাই, ব্লার করে ফেলতে চাই, তখন হচ্ছে আমরা ফিল্টারিং করতে পারি। এই দুইটা হচ্ছে আমাদের স্মুথিং এর জন্য। আর শার্পেনিং এর জন্য দেখো, আমরা ইমেজটাকে যদি শার্প দেখাতে চাই, তখন আমরা ফিল্টারিং ইউজ করব। আর ধরো একটা ইমেজের যে এজ যেগুলো আছে, ঠিক আছে, এজ বলতে কি বোঝায়, ইমেজে যদি ইন্টেন্সিটির একটা সাডেন কি চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলে হচ্ছে এজ। এজ ডিটেকশন আমাদের আলাদা একটা চ্যাপ্টারই, মানে অনেক কিছু দেখবো আমরা, একটা চ্যাপ্টার ইমেজ সেগমেন্টেশনের মধ্যে পাবা এজ ডিটেকশন। তো এজ ডিটেক্ট করতে চাইলেও হচ্ছে আমরা কি করতে পারি, ফিল্টার করতে পারি। অর্থাৎ ইন্টেন্সিটির সাডেন হিউজ চেঞ্জ যদি হয়ে যায়, ওটাকে বলে হচ্ছে এজ। ঠিক আছে, এখন ইমেজের ফিল্টারিং করাটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ইমেজ এনহ্যান্সমেন্টের জন্য। ইমেজকে যদি আমি রিসাইজ করতে চাই বা কন্ট্রাস্টটা বাড়াতে চাই, ঠিক আছে, নয়েজ রিমুভ করার জন্য আমাদের কি দরকার, ইমেজ ফিল্টারিংটা করার দরকার। এছাড়া আমরা কি করতে পারবো, ইমেজের টেক্সচার বা হচ্ছে এজ যেগুলো আছে, এজ, টেক্সচার, তারপরে হচ্ছে বিভিন্ন পয়েন্ট, সেগুলোকে আমরা কি করতে পারবো, সেগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবো। এরপরে হচ্ছে ডিটেক্ট প্যাটার্ন বা হচ্ছে টেমপ্লেট ম্যাচিং। আমরা ধর টেমপ্লেট আছে একটা, সেই টেমপ্লেটটাকে কি করতে পারবো, আমরা ম্যাচ করতে পারবো। কিভাবে, মনে করো হচ্ছে তোমার একটা কি পাসপোর্ট সাইজের ছবি আছে তোমার, ঠিক আছে, সেটা দিয়ে তুমি আর একটা গ্রুপ ফটো আছে, সেটার সাথে তুমি কি করবা, নিজেকে আইডেন্টিফাই করবা। তো এখানে আমার পাসপোর্ট সাইজের ছবিটা হবে হচ্ছে টেমপ্লেট, আর এই গ্রুপ ছবিটার সাথে আমি কি করব, ওই টেমপ্লেটটাকে ম্যাচ করে আমি আমার ছবিটাকে কি করব, খুঁজে বের করবো। এটাকে হচ্ছে প্যাটার্ন বের করা বা হচ্ছে টেমপ্লেট ম্যাচিং। ঠিক আছে,
আচ্ছা, এই পর্যন্ত কোশ্চেন আছে কারণ কোনো? না ম্যাডাম। আচ্ছা, নাই, তাহলে আমি আগাচ্ছি। আচ্ছা, স্মুদিং ফিল্টারিং শুরু করছি। এটা কিসের জন্য ইউজ হবে? আমাদের ব্লার করার জন্য ইমেজটাকে, আর হচ্ছে নয়েজ রিডাকশনের জন্য আমাদের ইউজ হবে। ঠিক আছে। এখন স্মুদিং ফিল্টার বিভিন্ন টাইপের হয়ে থাকে, দেখো। এগুলা হচ্ছে লিনিয়ার টাইপটার যদি ধরি, লিনিয়ার টাইপের মধ্যে আছে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, এভারেজ বা মিন ফিল্টার। আরেকটা আছে হচ্ছে ওয়েটেড এভারেজ। ঠিক আছে। অর্থাৎ এই দুইটাই কি, আমাদের দুইটাই হচ্ছে আমাদের আহ দুই ধরনের এভারেজ। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এভারেজ আর একটা হচ্ছে ওয়েটেড এভারেজ। এই দুইটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার। আর মিডিয়ান ফিল্টারের মধ্যে আছে, দেখো, মিডিয়ান ফিল্টার আছে হচ্ছে আমাদের নন লিনিয়ার ফিল্টারের মধ্যে। এখন কেউ কি আমাকে বলতে পারবা যে লিনিয়ার ফিল্টার আর নন লিনিয়ার ফিল্টার এই দুইটার মধ্যে ডিফারেন্স কি হতে পারে? মানে এটার নাম দেখেই বোঝা যাচ্ছে যে কাজগুলো কি হবে। মোটামুটি মোটামুটি একটা গেস করে বলতে পারবা কেউ যে এটার মধ্যে ডিফারেন্সটা কি হবে? এক্স্যাক্টলি অ্যান্সার যে ঠিক হতে হবে তার কোনো মানে নাই, বাট আমরা পারবো কিনা কেউ একটু ট্রাই করো, যে লিনিয়ার আর নন লিনিয়ারের মধ্যে ডিফারেন্সটা কি হবে। আচ্ছা, কেউ বলতে চাচ্ছে না। তাহলে আমি মিডিয়ান আর হচ্ছে মিন ফিল্টার, ওয়েটেড এভারেজ ফিল্টার, এটা পড়ানো শেষ করি। শেষ করার পর আমি আরেকবার এই কোশ্চেনটা করব, তখন আমি অ্যান্সারটা চাচ্ছি। ঠিক আছে। তো শুরুতে দেখো, আমরা শুরু করছি হচ্ছে এভারেজ ফিল্টার বা হচ্ছে মিন ফিল্টার দিয়ে। এখানে হচ্ছে মিন ফিল্টারকে এই যে আরেকটা নাম বলা হয়, যেটা নাম হচ্ছে বক্স ফিল্টার বা হচ্ছে এভারেজ ফিল্টার। ঠিক আছে। তো এটারও আরো দুইটা নাম আছে, মিন ফিল্টার, বক্স ফিল্টার, এভারেজ ফিল্টার। এটা তিনটাই হচ্ছে সেম নাম। এখন একটা মিন ফিল্টারে কি থাকবে? বিভিন্ন প্রপার্টি থাকবে। প্রপার্টি গুলা কি? অবশ্যই এটা কি থাকবে? অড অর্ডারের হতে হবে। অর্থাৎ 3/3, 5/5 এরকম হতে হবে। ঠিক আছে। আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে যে আমি এই যে ফিল্টারের ভিতরে যতগুলা এলিমেন্ট আছে সবগুলা যোগ করলে কি হবে আমার? অবশ্যই ওয়ান হতে হবে যোগফলটা। ঠিক আছে। তো এখানে কিভাবে ওয়ান হচ্ছে দেখো, এখানে আমার ফিল্টারের ভিতরে কি আছে? সবগুলা ওয়ান আছে, তাই না? সবগুলা ওয়ান মানে হচ্ছে 9। ঠিক আছে। 3/3 পিক্সেল, যে 3/3 কার্নেল যেহেতু, সবগুলার ভ্যালু যোগ করলে আসবে হচ্ছে 9। এই 9 আর এই 9 যদি কাটা যায় তখন আমার কি হবে? ভ্যালু 1। ঠিক আছে। আরেকটা ভাবে তুমি হচ্ছে এটা চিন্তা করতে পারো, যে এখানে হচ্ছে আমার কি নাই, এখানে হচ্ছে 1/9টা বাইরে নাই, প্রত্যেকটা বক্সের ভিতরে কি 1/9। ঠিক আছে। তো প্রত্যেকটা বক্সের ভিতরে যদি 1/9 থাকে, সবগুলা যদি যোগ করো কি হবে? আলটিমেটলি ওয়ানই হবে। আচ্ছা, আরেকটা প্রপার্টি দেখো, প্রত্যেকটা এলিমেন্ট কি হবে? সেম হবে। অর্থাৎ তুমি এইভাবে দিতে পারবা না যে এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এরকম দিতে পারবা না। প্রত্যেকটা এলিমেন্ট কি হতে হবে? এখানে সেম হতে হবে। ঠিক আছে। এখন আহ সেম কাজটা হচ্ছে করে আমাদের এখানে একটা ফিল্টারের এক্সাম্পল দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের একটা 3/3 মিন ফিল্টার। তো এখানে দেখো, এটা যেহেতু একটা 3/3 মাস্ক, যেটা বললাম এটা 9টা সেল আছে। এখন যেহেতু বলছে যে আমাদের সবগুলা যোগ করলে কি হবে? সবগুলা যোগ করলে ওয়ান আসবে। আর সবগুলা যোগ করলে যেহেতু ওয়ান আসতে হবে, তার মানে এখানে কি, সবগুলার ভিতরে 1/9 কল্পনা করি আমরা, ধরলাম হচ্ছে এখানে নাই 1/9। ঠিক আছে। এভাবে ওয়ান আসবে। এখানে যেটা করেছে 1/9টাকে হচ্ছে মনে করো কমন নিলাম, কমন নেওয়ার পর এখানে কি সবগুলা ওয়ান, তার মানে যোগ করলে কি আসবে? 9 আসবে। তো এটার সাথে এটা কাটাকাটি গেলে ওয়ানই থাকবে আলটিমেটলি। ঠিক আছে। তোমরা বুঝতেছো নাকি না বুঝতেছো? আমি বুঝতেছি না কিছু। ক্লিয়ার জি এটুকু? ম্যাম। আচ্ছা, এবার দেখো এভারেজ বা মিন ফিল্টারিং এর প্রসেসটা কিভাবে কাজ করবে সেটা দেখানো আছে। এখানে হচ্ছে আমাদের সেই আগের ইমেজটাই দেখাচ্ছে। ঠিক আছে। তো আগের সেই 3/3 স্যাম্পল নিয়ে এখানে কাজ করছে। আগের বার আমরা এবিসিডি দিয়ে রেখেছিলাম, এখন যেটা করছে যে আমাদের এখানে এবিসিডির জায়গায় পিক্সেলের ভ্যালু গুলাকে বসিয়েছে। ঠিক আছে। আর যেহেতু বললাম যে আমাদের এভারেজ ফিল্টার বা মিন ফিল্টার, তাহলে আমাদের কি ছিল ভ্যালু গুলা? যে প্রত্যেকটা বক্সের ভিতরে কি 1/9, 1/9,
প্রত্যেকটার ভিতরে কি থাকবে, প্রত্যেকটার ভ্যালু সেম হবে। এখন কি করতে হবে এটাকে, এখন হচ্ছে এটাকে আমরা কি বের করবো বলতো, নেক্সট প্রসেসটা কি? নেক্সট প্রসেসটা হচ্ছে আমরা এখন কি করব, সাম অফ প্রোডাক্ট বের করবো, তাই না? জি ম্যাম। অর্থাৎ এটা দিয়ে কি করব, এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করব, এটা দিয়ে হচ্ছে কি এটা মাল্টিপ্লাই করব, অর্থাৎ আহ প্রত্যেকটা পিক্সেলের সাথে করেসপন্ডিং যে ফিল্টারের ভ্যালুটা আছে সেটাকে কি করব, সেটাকে মাল্টিপ্লাই করে ফেলবো। তো এখানে দেখো, এখানে সিম্পল যেটা করেছে যে 1/9 দিয়ে কি করেছে, সবগুলাকে যোগ করে ফেলেছে, তাই না? এইটা করা আর 1/9 প্রত্যেকটার সাথে গুণ করা, দুইটা যে সেম, এটা কি আমরা সবাই বুঝছি? জি ম্যাম। 1/9টা যদি বাইরে থাকে তার মানে কি ভিতরে সবগুলা ওয়ান আছে, তাই না? ওয়ান দিয়ে যদি জি আমি সবগুলাকে কি করি, সবগুলাকে মাল্টিপ্লাই করি, তারপরে সাম বের করি, আলটিমেটলি এখানে যেই ভ্যালু গুলো আছে সেগুলাই কি হবে, সেগুলারই যোগফল বের হবে। আর সবগুলাকে তারপরে কি করব, 9 দিয়ে ভাগ করে দিব। ভাগ করার পর দেখো আমার নতুন ইমেজটা কি আসলো এখানে, ই ভ্যালুর জন্য, ই পিক্সেলটার জন্য আমার নতুন ভ্যালু আসলো হচ্ছে 98.33। ঠিক আছে, তার মানে দেখো আমার এখানে কি ছিল আগে, ই পয়েন্টটা কোনটা, এটা না? ই পয়েন্ট ছিল হচ্ছে এইটা। তার মানে 106 থেকে আমার ওই আউটপুট ইমেজে ওই পয়েন্টের জন্য নতুন ভ্যালু পাচ্ছি আমি 98। ঠিক আছে, এইভাবে জি ম্যাম। প্রত্যেকটা পিক্সেলের জন্য আমি কি করব, এই পিক্সেলের জন্য একবার করব, এই পিক্সেলের জন্য একবার করব, এই পিক্সেলের জন্য একবার করব, প্রত্যেকটা পিক্সেলের জন্য আমি এই যে এই ফিল্টার অ্যাপ্লাই করে আমি নতুন আউটপুট ইমেজটা কি করব, আউটপুট ইমেজটা জেনারেট করব। ঠিক আছে, এখানে দেখো সেম জিনিসটা দেখানো আছে আরেকটা এক্সাম্পল দিয়ে, যে আমাদের এখানে এভারেজ বা মিন ফিল্টারিং প্রসেসে প্রত্যেকটা ইমেজের প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ হচ্ছে আমরা কি করব, এখানে যাব। তো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের সেই মিন ফিল্টার বা এভারেজ ফিল্টার। এটা কি করব, আমি এটার উপর প্রজেক্ট করলাম। সেন্টার পয়েন্টটা কত ছিল, এখানে ছিল হচ্ছে 94। 94 আসার পর আমি এখানে ছিল হচ্ছে 94। তো এখন আমি কি করব, এই যে সবগুলাকে যোগ করব, যোগ করে 9 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমাদের 98.1। অর্থাৎ এখানে যেটা 94 ছিল, নতুন আউটপুটে এই পয়েন্টের ভ্যালুটা কি হবে, 98.1। ক্লিয়ার এটুকু বুঝছি আমরা? জি ম্যাডাম। এইবার দেখো আরেকটা এক্সাম্পল আছে যে ফিল্টার ডিভাইন জেনারেশন কিভাবে করছে মিন ফিল্টার ইউজ করে। এখানে আমরা এটা মুখে মুখেই করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা দেখি, এইখানে হচ্ছে আমাদের একটা কি আছে, এইটা একটা ইমেজ আছে। আর এখানে দেখো আমার কি আছে, সেই মিন ফিল্টার বা হচ্ছে এভারেজ ফিল্টার যেটা সেটা আছে, এটা হচ্ছে আমাদের কি ইমেজ, এটা হচ্ছে আমাদের আউটপুট ইমেজ। তো এখানে প্রত্যেকটার উপর প্রজেক্ট করে করে আমি কি করব, আউটপুট ইমেজের যেই মানে ফিল্টার করার পর যেটা আসবে সেটা হচ্ছে আমরা এখন বের করবো। ফার্স্টে দেখি, ফার্স্টে আমার এখানে কি এটা 3x3 ইমেজ না, যেহেতু এটা 3x3 ইমেজ, ঠিক আছে, 3x3 ইমেজ যেহেতু আমরা এখানে, সরি 3x3 কার্নেল বা ফিল্টার যেহেতু, আমরা কি করলাম এটাকে এখানে প্রজেক্ট করলাম। প্রজেক্ট করার পর তাহলে আমাদের এখানে এইটুকু পোর্শনে যদি আমি প্রজেক্ট করি, তাহলে আমাদের কোনটার জন্য আমরা ভ্যালু পাবো বলতো, এই পয়েন্টটার জন্য না, আউটপুটে এই পয়েন্টটার জন্য কি আমি এখানে ভ্যালু পাবো না? জিরো কেন হচ্ছে, কারণ দেখো এই যে 1/9 সবগুলাকে কি করছে এখানে, এই যে আমাদের ফিল্টারে ছিল কি, ফিল্টার বা কার্নেলে ছিল হচ্ছে ওয়ান, সবগুলার ভ্যালু ওয়ান ছিল। ওয়ান দিয়ে যদি আমি সবগুলার সাথে কি করি, জিরোকে মাল্টিপ্লাই করি, তারপরে যদি যোগ করি কি হবে, জিরোই হবে। জিরোকে যদি আমি 9 দিয়ে ভাগ করি জিরোই হবে। তো এখানে জিরোটা কিভাবে আসলো, আমরা ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, এর পরের স্টেপে আমরা যাই। পরের স্টেপে গেলে দেখো এই যে এটা হচ্ছে কি করলো আমাদের, এটা মুভ করলো এক ঘর, হচ্ছে আমাদের এই কার্নেলটা কি করছে, মুভ করছে। ঠিক আছে, এই কার্নেলটা এক ঘর ডান দিকে মুভ করার পর আমরা কোনটার জন্য ভ্যালু পাবো বলো, এটার জন্য, তাই না?
এই পয়েন্টটার জন্য ভ্যালু পাবো। সবগুলোর সাথে আমি যদি এখন কি করি, এই ফিল্টারটাকে কি করি, মাল্টিপ্লাই করি এই ফিল্টারের ভিতর যে ভ্যালু আছে, তাহলে আমার কি হবে, এই যে 90-র সাথে জাস্ট 1, এটা মাল্টিপ্লাই করে কি হবে, 90 আসবে। তারপর যদি 9 দিয়ে ভাগ করি তখন হচ্ছে 10 আসবে। বুঝছি? জি ম্যাডাম। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের আরেক ঘর আমরা মুভ করব। এরকম করে হচ্ছে প্রত্যেক আরেক ঘর মুভ করলে কি আসবে, 90। এই যে এই দুইটার জন্য আমার কি আসছে, এই দুইটা ভ্যালুর জন্য আমার কি হবে, এই 1 এর সাথে মাল্টিপ্লাই হবে। আর যেহেতু এই পোর্শন গুলাতে 0 আছে, তাহলে কি হবে, এখানে বাকিগুলা 0 হয়ে যাবে। 9 দিয়ে ভাগ যাওয়ার পর আমার এখানে ভ্যালু আসবে হচ্ছে 20। বোঝা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। ওয়েটিং রুমে অনেক মানুষ, আমি বুঝলাম না এত মানুষ। ওকে, এভাবে দেখো প্রত্যেকটা পিক্সেলের জন্য আমি কি করছি, মুভ করছি। প্রত্যেকটা পিক্সেলের জন্য আমি একটা একটা করে এই কার্নেলটাকে মুভ করব, তারপর হচ্ছে এই সেন্টারটাতে হচ্ছে ভ্যালুটা বসাবো। তো এখানে দেখো 3টা আসছে 90, তার মানে হচ্ছে 270। 270 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তখন কি আসবে আমার, তখন আসবে হচ্ছে এই 30। আর বাকিগুলা যেহেতু এখানে 0, 0-র সাথে 1 মাল্টিপ্লাই করে 0 হয়ে যাচ্ছে, তো এই ভ্যালুগুলো আমার কনসিডার হচ্ছে না। এখানে দেখো প্রত্যেকটার জন্য আমার এখানে ভ্যালু আসবে। এখন আমাকে বলতে হবে যে এইটার জন্য আমার কি আসবে সেটা বলো, এইটুকুর জন্য আমার এই সেন্টারে কি আসবে, কত আসবে এখানে ভ্যালু? কে বলবে? বোনাস থাকবে যে বলবে তার জন্য। ম্যাম কি? এই পয়েন্টটাতে ভ্যালু কত আসবে সেটা জানতে চাচ্ছি। ম্যাম 40। ওই 90-র সাথে ম্যাম ওই 1/9 50 প্রত্যেকটা ম্যাডাম। যোগ করে, মানে যে হ্যাঁ, যোগ বক্স করে গুলি বলো দিয়েছেন। কত আসবে, করে দেখো এখন। ক্যালকুলেটর তো হাতের কাছে নেই ম্যাম। ক্যালকুলেটর লাগবে না, ক্যালকুলেটর ছাড়াই হবে, জাস্ট দেখো। আচ্ছা ম্যাম, ম্যাম 180। 91। ম্যাম 50। 50 ম্যাডাম। কে বলবে? ম্যাম বলতেছি, আমি ম্যাম বলতেছি। 50। ম্যাম 108। একজন রিপ্লাই দিয়ে দিয়েছে 108 ম্যাম মনে হচ্ছে। ম্যাম It was 50, same. তাই না? একজন রিপ্লাই দিয়েছে, যেমন আইডি 84 দেখলাম, ঠিক আছে, ওর জন্য বোনাস। ম্যাম 3বার বলছে ম্যাম ঠিক 50। আছে, আচ্ছা, এখানে কত আসবে বলো, আরেকজন 84 বাদে আরেকজন বলো। ম্যাম 90। 90, কে বললা? ম্যাম 61। আচ্ছা, চ্যাটে একটু আইডিটা লিখে দাও, চ্যাট অটোমেটিক সেভ হয়ে থাকবে, এটা সমস্যা নেই। চ্যাটে তোমার আইডিটা লিখে দাও বোনাস পয়েন্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে দেখো প্রত্যেকটা পিক্সেলের জন্য আমি কি করব, আমার এই বক্স গুলাকে মুভ করব। মুভ করে আমি এই নতুন একটা কি পেলাম, নতুন একটা আউটপুট ইমেজ পেলাম। কিন্তু দেখো এখানে আমার এই রো আর এই কলাম গুলা হচ্ছে কি খালি চলে আসছে, তাই না? মানে হচ্ছে এটা ইমেজটা আগের থেকে একটু ছোট হয়ে গেছে, ফিল্টার্ড ইমেজটা। কেন হলো বলতে পারবা? ইমেজটা এরকম ছোট হয়ে গেল যে, কারণ আমরা কি করেছিলাম, একদম এই কর্নার থেকে বক্সটাকে প্রজেক্ট করেছিলাম, তাই না? তা আমরা তো সবসময় সেন্টারেই ভ্যালু বসাবো নাকি? জি ম্যাম, আমাদের সেন্টারে জি একটা ম্যাম। যেহেতু ভ্যালু বসিয়েছি, রো তার কলাম মানে বাদ হচ্ছে যাচ্ছে। আমার এখান থেকে শুরু হয়েছে ভ্যালু বসানো, এখান থেকে ভ্যালু বসিয়ে 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 এই পর্যন্ত গিয়েছি, আবার এই পর্যন্ত গিয়েছি, আবার এই পর্যন্ত গিয়েছি, আবার হচ্ছে এই পর্যন্ত গিয়েছি, ঠিক আছে? মানে সাইডের প্রত্যেকটা যে পিক্সেলের ইয়াগুলো জন্য নেইবার ভ্যালু গুলো ওগুলা বসিয়ে বাদ হচ্ছে চলে আমি গেছে আর কি। করলাম। হ্যাঁ, হ্যাঁ বলো। না আমি বললাম সাইডের যে ইয়াগুলো নেইবার গুলো বা অ্যাডজাসেন্ট ভ্যালু গুলো ওগুলা বাদ চলে গেছে আর কি। হ্যাঁ, এখানে বাদ চলে গেছে। এখন আগের দিন হচ্ছে আমরা এই বর্ডারের যে ভ্যালু গুলো আছে নেইবারহুড পড়ার সময় কিছু প্রবলেম দেখেছিলাম, তাই না, যে ওদের নেইবার পাওয়া যাচ্ছিল না। ইন দ্যাট কেস কিছু সলিউশনের কথা বলেছিলাম, মনে আছে কারোর? জি জি ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম প্যাডিং করা ম্যাম। একটা হচ্ছে জিরো প্যাডিং, জি ম্যাম। হচ্ছে কি পিক্সেল রেপ্লিকেশন, আরেকটা হচ্ছে ডিসকার্ড করে দিব। অর্থাৎ এখানে আমরা যেটা করলাম যে আমরা এই রো আর হচ্ছে এই কলাম গুলাকে নিলামই না, ডিসকার্ড করে দিলাম, বাদ যেটুকু আছে ওইগুলা নিয়ে আমরা যতটুকু কাজ করতে পারি
ওইটা দিয়ে হচ্ছে আমরা কাজ করলাম, সেটা হচ্ছে ডিসকার্ড করে দেওয়া। আরেকটা দেখো আমরা কি করতে পারবো, সেটা হচ্ছে অর্থাৎ প্রবলেম যেটা বললাম, এই যে আমি কার্নেলটাকে যদি এখানে বসাই, এই যে একদম উপরের রো বা বর্ডারের রো বা কলাম গুলাতে, তখন দেখো এই যে কার্নেলের উপরের ইয়েগুলা কি হয়ে যাচ্ছে, ব্ল্যাঙ্ক। মানে এখানে হচ্ছে বাইরে চলে যাচ্ছে, তাই না? কিন্তু এখানে তো কোনো পিক্সেল নাই। ইন দ্যাট কেস আমার কি আছে, আমরা তিনটা পয়েন্ট হচ্ছে কি করতে পারবো, তিনটা আমাদের সলিউশন আছে। প্রথমটা এখানে বলছে জিরো প্যাডিং, অর্থাৎ এখানে আমরা কি করতে পারবো, এই ভ্যালু গুলাকে জিরো দিয়ে বসাই দিতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা হবে, জিরো দিয়ে বসায় যদি আমি এখানে কি করি, প্যাডিং করি, কি সমস্যা হতে পারে? ম্যাম অ্যাকুরেট ভ্যালু পাওয়া যাবে না। ভ্যালু অ্যাকুরেট পাওয়া যাবে না সেটা না, জিরো মানে তো ব্ল্যাক, তাই না? জি ম্যাম তার ওটাই। মানে হচ্ছে আমি ব্ল্যাক অ্যাড করলাম, নিজে ইন্টেনশনালি ব্ল্যাক অ্যাড করলাম, তো আমার ম্যাম ওই বর্ডারটা ম্যাম ব্ল্যাক। সাইড দিয়ে ম্যাম মানে ডার্কার হয়ে যাবে ম্যাম একটু। হ্যাঁ, মানে ব্ল্যাক একটা বর্ডার চলে আসবে এরকম, ঠিক আছে? জি ম্যাম। তার মানে হচ্ছে তাহলে আমার এটা একটা সলিউশন। সেকেন্ড সলিউশনটা হচ্ছে যে পিক্সেল রেপ্লিকেশন, অর্থাৎ এই রো বরাবর যা যা ছিল আমি সেটাই কি করব, এই রোতে বসাই দিব, বা এই কলাম বরাবর যা যা ভ্যালু আছে সেটা আমি এই কলামে বসাই দিব, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের পিক্সেল রেপ্লিকেশন। এটা হচ্ছে আরেকটা প্রসেস। আর আরেকটা হচ্ছে যেটা আমরা দেখলাম, যে আমরা এই যে যেটা আহ মানে যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখবো, কিন্তু আউটপুট ইমেজে কি পাচ্ছি, আউটপুট ইমেজে আমাদের ভ্যালুটা কম পাচ্ছি, মানে হচ্ছে ভ্যালুটা সরি সাইজটা আর কি কমে আসতেছে, ঠিক আছে? অর্থাৎ বর্ডার পিক্সেল গুলো আমার বাদ চলে যাচ্ছে। তো একটু আগে আমরা যেটা দেখলাম যে একটা রো একটা কলাম সাইড থেকে কি বাদ চলে গেছে, তাই না? তার মানে আমার এই যে ইনপুট ইমেজ যদি 512 বাই 512 হয়, আউটপুট ইমেজ কি হবে 510 বাই 510, যদি আমার কি হয় মাস্কের সাইজটা 3 বাই 3 হয়, ঠিক আছে? তাহলে এই তিনটা হচ্ছে আমার সলিউশন, কিন্তু আমরা কোনটা কখন অ্যাপ্লাই করব এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, তাই না? তো এখন এটা আমার উপর ডিপেন্ড করবে যে আমি কোন অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি, তার উপর এটা ডিপেন্ড করবে। ধরো আমি এমন একটা অ্যাপ্লিকেশন ইউজ করবো যেখানে আমার ব্ল্যাক বর্ডার আসলে কোনো সমস্যা নাই, তো সেই ক্ষেত্রে আমি জিরো প্যাডিং করতে পারি। বা যদি একদমই বেশি সমস্যা হয়, তখন হয়তো আমি কি করতে পারি, এই পিক্সেল অ্যাপ্লিকেশন করতে পারি। বা এরকম যদি হয় যে আমরা কি করব, যে একটা ইমেজের আউটপুট ইমেজের সাইজটা ছোট হয়ে গেল, এতে আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা যে কাজে ইউজ করব সেক্ষেত্রে আমরা ওইটা করতে পারি। অর্থাৎ ওইটা আমাদের ডিপেন্ড করবে কিসের উপর, অ্যাপ্লিকেশনের উপর হচ্ছে ডিপেন্ড করবে যে আমাদের কিভাবে কাজ করবে। ক্লিয়ার এটুকু আমরা? তাহলে জি আমাদের ম্যাম। এই মিডিয়ান ফিল্টার বা বক্স ফিল্টার কি করতে পারে, দেখো এটা হচ্ছে আমাদের একটা কি, আহ এটা হচ্ছে আমাদের একটা মিন ফিল্টার। তার মিল ফিল্টার বা বক্স ফিল্টার কি করতে পারে, মিন ফিল্টার, এভারেজ ফিল্টার, বক্স ফিল্টার, তিনটা একই মনে রাখবা। মিডিয়ান হচ্ছে আরেকটা, এই দুটা কি করা যাবে না, গোলমাল করা যাবে না। ওকে, মিন ফিল্টার আমাদের কি কাজ করবে দেখো, রিপ্লেস ইচ পিক্সেল উইথ অ্যান এভারেজ অফ ইটস নেইবারহুড। অর্থাৎ এখানে আমাদের আলটিমেটলি কি কাজটা হচ্ছে, যে নেইবারহুডে যে পিক্সেল গুলো আছে সেইটারই কি এভারেজ ভ্যালুটা আমরা বের করছি না? এটা কি জি বুঝলাম? ম্যাম। সবগুলাকে যোগ করে আমরা কি করছি, এই 9 দিয়ে ভাগ করছি, মানে আমার আশপাশে যে পিক্সেল গুলো আছে সেইটারই কি এভারেজটা নিয়ে আমি 9 দিয়ে ভাগ করে, সেইটারই কি যোগ যোগ গুণ করে যোগ করে তারপর 9 দিয়ে ভাগ করছি। অর্থাৎ আমার নেইবারহুডে যে পিক্সেল গুলো আছে সেগুলাকেই আমি কি করছি, সেগুলাকেই আমি এভারেজ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে? তার মানে এখানে আমার কি হবে, শার্প যদি কিছু ফিচার থেকে থাকে তখন আমার সেগুলোকে স্মুথ করে ফেলবে, ঠিক আছে? আর একটু কি হবে, ইমেজ একটা সফট একটা লুক দিবে। এটা হচ্ছে আমাদের মিন ফিল্টার বা বক্স ফিল্টার যেটা, সেটা কাজ। তো এখানে দেখো, এখানে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে যে এভারেস্ট করার পর আমাদের কিরকম আসলে কিরকম আসছে দেখো, কতখানি ব্লার হলো আর হচ্ছে কতখানি নয়েজ রিডাকশন হলো সেটা একটু দেখানো আছে, ঠিক আছে? তো এখানে আমার অরিজিনাল ইমেজটা দেখো, অরিজিনাল ইমেজটা হচ্ছে 500 বাই 500 একটা অরিজিনাল ইমেজ আছে। এটাকে আমি যদি 3 বাই 3 কি করি, বক্স ফিল্টার বা কার্নেল দিয়ে স্মুথ করি, তখন আমার আউটপুটটা আসবে হচ্ছে এরকম, ঠিক আছে? যদি 5 বাই 5 দিয়ে কি করি, স্মুথ করি, তখন দেখো আসছে একটু এরকম। 9 বাই 9 ফিল্টারিং দিয়ে কি করলে, ফিল্টার দিয়ে যদি আমি স্মুথ করি তখন আমার আউটপুট আসছে এরকম। এন্ড ফাইনালি দেখো 35 বাই 35 বক্স ফিল্টার বা কার্নেল দিয়ে আমি যদি কি করি, এইটাকে মিন ফিল্টার দিয়ে কি করি, স্মুথ করি, তখন আমার দেখো এই যে ব্লার হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখো যে
কত ডিটেইল ছিল আমাদের ফার্স্টে, যতই আমরা কি করেছি এখানে নাম্বার অফ ফিল্টার বাড়িয়ে দিয়েছি, মানে ফিল্টারের সাইজটা কি করেছি বাড়িয়েছি বা কার্নেল সাইজটা বাড়িয়ে দিয়েছি, তখনই দেখো আমাদের ব্লার হয়ে গিয়েছে কিরকম ভাবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা আরেকটা স্মুদিং ফিল্টারে যাব, সেটা হচ্ছে ওয়েটেড স্মুদিং ফিল্টার। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত কি ছিল, আমরা দেখেছিলাম যে আমাদের ফিল্টারের ভিতরে যে বক্স গুলা ছিল আর কি ছোট ছোট, সেই বলগুলার কি সবগুলা হচ্ছে ওয়ান ছিল। ঠিক আছে, ওয়ান ছিল, আমরা হচ্ছে 9 দিয়ে ভাগ করেছিলাম কারণ আমাদের 3/3 ছিল ফিল্টারের সাইজটা। ঠিক আছে, এখন এখানে ওয়েটেড স্মুদিং ফিল্টারে কি বলছে, এখানে ভিতরের ভ্যালু কি থাকবে না, ওয়ান থাকবে না। তো এখানে হচ্ছে আমার বিভিন্ন ওয়েট থাকতে পারে, এখানে বিভিন্ন ওয়েট থাকবে। ঠিক আছে, ওয়েটেড এভারেজ ফিল্টার। তো এখানে দেখো আমাদের এখানে এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে আমাদের সেন্টার পয়েন্টে কি আছে, সেন্টারে দিয়েছে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর ফোর নেইবারে দিয়েছে হচ্ছে তার থেকে একটু কম, আর ডায়াগোনাল নেইবারে দিয়েছে হচ্ছে তার থেকে আরো কম। এখন সবগুলা যোগ করলে কত হয় দেখো তো, এখানে 4 4 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, ভিতরে যতগুলা ভ্যালু আছে সবগুলাকে আমি কি করব, সেই ভ্যালুটা দিয়ে হচ্ছে সবগুলা পিক্সেলের সাথে ভাগ করে দিব। অর্থাৎ ভিতরে সবগুলা ভ্যালু যোগ করলে কত হয় দেখো, 16। ঠিক আছে, তাহলে আমি কি করব, 1/16 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে দিব পুরো বক্সটাকে। এখানে ডিফারেন্সটা কি আগেরটার সাথে, এটার জন্য আমার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট আছে, যেটা হচ্ছে কি ছিল না আগের বার, ছিল না আগের বার হচ্ছে সবগুলোর জন্য সেম ছিল, তাই না? স্ট্যান্ডার্ড এভারেজ যেটা সেটার জন্য আমার কি ছিল, বা মিন ফিল্টার যেটা, সেখানে আমার সবগুলোর ভ্যালু সেম ছিল। এখানে ওয়েটের স্মুথিং এর জন্য আমার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট অ্যাসাইন করা আছে। এখানে দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়েটেড এভারেজের ফিল্টার। এখানে আমার প্রত্যেকটা পয়েন্ট আগের মতো করে কি হবে, একটা একটা করে মুভ করবে। আগের প্রসেসটা যদি বুঝে থাকে এটা আমরা বুঝে যাব অবশ্যই। তো প্রত্যেকটা আমার এখানে কি করবে, একটা করে মুভ করবে। তো এটার জন্য এই যে এটা হচ্ছে আমার কি 3/3 একটা ওয়েটেড এভারেজ ফিল্টার, এটা আমি কি করব, এখানে হচ্ছে প্রজেক্ট করব। প্রজেক্ট করার পর তাহলে আমরা কোনটার জন্য ভ্যালু পাবো দেখো, এটার জন্য। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেট করে দেখো তো কিভাবে ক্যালকুলেট করবা, বা প্রসেসটা বলতে পারলেও হবে। প্রসেসটা বলো দেখি, কতখানি বুঝছো কে? কেউ বুঝি নাই নাকি? বুঝছি এটা। ম্যাম আচ্ছা, এখানে তাহলে কি করবো আমরা, এই যে 110 এর সাথে কি মাল্টিপ্লাই করব, ওয়ান। ম্যাম ওয়ান, 1। 1 মাল্টিপ্লাই করব, তারপরে হচ্ছে 120 এর সাথে 2, 90 এর সাথে 1, 2 ম্যাম। 25 এর সাথে 2 পাশের ইয়াটার মাল্টিপ্লাই সাথে করব। মিলে আর ঠিক কি আছে, গুণটা করতে 91 এর সাথে 2, আচ্ছা 98 এর 90 এর সাথে সাথে 2। কি 1 মাল্টিপ্লাই করব। এভাবে করে কি জি করতে ম্যাম। হবে? সবগুলা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পর 16 দিয়ে হচ্ছে ভাগ করে ফেলবো। ভাগ করবা ভাগ ম্যাম। করার পর আমার এখানে আউটপুটে দেখো কত আসছে, 97। ঠিক আছে, তাহলে আমার আগে ইনপুট ইমেজে এই পজিশনে ভ্যালু কত ছিল, 94। আমার প্রসেস করার পর ফিল্টার করার পর কি আসলো, আমার ভ্যালুটা হয়ে গেল হচ্ছে 97। ঠিক আছে, 97। আচ্ছা এরপর দেখো, এরপর ফিল্টার আরেকটা হচ্ছে ফিল্টার সাইজের সাথে ব্লার হওয়ার রিলেশনটা কি? ফিল্টার সাইজের আগে সাথে ব্লার করার রিলেশনটা কি। এটা হচ্ছে তোমার দেখো, এখানে একটা দেখাচ্ছে তোমার আউটপুট, এটা হয়তো ল্যাবে আমি ইয়ে করে দেখাবো, কোড দিয়ে হচ্ছে বাড়ায় কমায় দেখাবো আর কি। ঠিক আছে, যে কেন হচ্ছে এরকম হচ্ছে। তো এইখানে দেখো আমার ছোট যে ফিল্টারটা, ছোট ফিল্টার যদি আমি ছোট নেই মানে ওইটুকু পোর্শনের জন্যই নিয়েই হচ্ছে কাজ করবে, তাই না? যেমন এইটুকুর এভারেজটা বের করছে, আমি যদি ধরো 3/3 একটা ফিল্টার নিলাম এইটুকুর মধ্যে, এটা দেখাই, এটা একটা ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, 3/3 দিয়ে আমি যখন কাজ করব, তখন আমার এই জায়গাকার কোন ভ্যালু গুলো আসতেছে, জাস্ট এই 9টা ভ্যালু নিয়ে আমি কাজ করতেছি না, 9টা ভ্যালুরই এভারেজ বের করতেছি না। কিন্তু আমি যদি এখানে 3/3 না নিয়ে 9/9টা নেই, ঠিক আছে, এখানে 9/9 আর কি মানে কল্পনা করে নাও, কারণ হচ্ছে এখানে আমার 9/9 ড্র করতে একটু ঝামেলা হচ্ছে। ধরো এখানে আমি যদি এখন 9/9 ফিল্টার নেই,
তার মানে হচ্ছে আমি কি 81টা পিক্সেল নিয়ে ওইটার এভারেজ বের করতেছি না প্রত্যেকটা পিক্সেলের জন্য? জি ম্যাম। তার মানে কি আমার সবগুলা অলমোস্ট কি আসবে, বেশি স্মুথ হয়ে যাওয়ার কথা না হিসাব অনুযায়ী? যেমন এখানে শুধু এইটুকু রিজিয়নের জন্য কাজ করতেছি, যখন আমি 9x9 নিব তখন দেখো পুরা ইমেজের এতগুলা 81টা পিক্সেল নিয়ে আমি কি করছি, কাজ করে 81টা পিক্সেলের এভারেজ করে তারপরে হচ্ছে একটা ভ্যালু বের করতেছি, ঠিক আছে? আবার যখন এই যে 35x35 নিলাম, তার মানে হচ্ছে অনেক বড় একটা রেঞ্জের ভ্যালু নিলাম, সেটা নিয়ে একটা কি করছি, একটা একটা এভারেজ করে হচ্ছে একটা ভ্যালু বের করতেছি। তার মানে যখন এখানে আমার কোনো একটা পয়েন্টে যদি এরকম থাকে যে কোনো একটা শার্প ভ্যালু থাকে, যেমন ধরো হচ্ছে যে একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে কত, ধরো হচ্ছে 255 একটা ভ্যালু আছে, তারপরে আরেকটা ভ্যালু আছে মনে করো হচ্ছে মিনিমাম ভ্যালু 0। তো ওই ভ্যালু গুলা যেসব পয়েন্টে থাকবে ওইগুলা কি আমার ইয়ে হয়ে যাবে না অন্যান্য পিক্সেলের সাথে এভারেজ করার জন্য? আমার কি ওই 0 কি 0ই থাকবে? তা তো থাকবে না। 255 কি 255ই থাকবে? তা তো থাকবে না। তার মানে হচ্ছে আমার কি এই শার্প ডিটেইল গুলা কি চলে যাচ্ছে না? বোঝা গেল? হুম, জি ম্যাম। তার মানে হচ্ছে এইটুকু পোর্শনের মধ্যে আহ হচ্ছে তোমার ভ্যারাইটিটা কম থাকবে, তাই না? 3x3 এর মধ্যে জাস্ট 9টা পিক্সেল ভ্যালু পাচ্ছি। যদি আমি 9x9 নেই তখন হচ্ছে কি আমার আরো অনেকগুলা পিক্সেল ভ্যালু থাকবে, সেইগুলাকে আমি সবগুলাকে নিয়ে যদি এভারেজ করি তখন হচ্ছে আমার কি হয়ে যাবে, এটা ব্লার হয়ে যাবে আর কি, ঠিক আছে? তা আরো যদি বড় নেই আরো হচ্ছে ব্লার হয়ে যাবে, অর্থাৎ সবগুলা একদম শার্প যে ডিটেইল গুলো আমার থাকার কথা সেগুলা কি হয়ে যাচ্ছে, ওই আশপাশের যত ভ্যালু আছে সবগুলা দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, যার জন্য এই দেখো এখানে ডিটেইল ইমেজ থেকে আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা আরো বড় যদি আমি বক্স ফিল্টার নেই আরো হচ্ছে ব্লার হয়ে যাবে। ক্লিয়ার এখন যে কোশ্চেন করছিলাম? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা আসলাম 97 পর্যন্ত। এরপর দেখো গসিয়ান ফিল্টার। তো আমরা গসিয়ান অনেক কিছু দেখছি আর এর আগে, তাই না? যে গসিয়ান ফাংশন বা হচ্ছে এটা আমরা কোথায় দেখছি, প্যাটার্নে দেখার কথা যতদূর আমার মনে পড়ে। গসিয়ান ডিস্ট্রিবিউশন দেখছি ম্যাম। গসিয়ান ডিস্ট্রিবিউশন অনেক কিছু দেখছি আমরা। এরপর দেখো একটা ফাংশন থাকে আমাদের আর একটা কার্ভ থাকে, মনে আছে? যে যে কার্ভটা কিরকম, এই যে এরকম হচ্ছে জি ম্যাম। উপরেরটা কি থাকে, উপরেরটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে কি এরকম শেপের বেল শেপ যেটা বলে, ঠিক আছে? এই শেপের একটা কার্ভ থাকে গসিয়ান ডিস্ট্রিবিউশনে। জি তো ম্যাম, নর্মাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো আমাদের এই যে গসিয়ান স্মুদিং, গসিয়ান একটা কি আছে, ফিল্টার আছে, যেটা কিভাবে কাজ করবে দেখো। তো আমার এই যে সেন্টার পয়েন্ট যেটা, সেখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে, আর চারদিকে যেটা মানে হচ্ছে ফোর নেইবার যেটা, সেখানে হচ্ছে আমার আহ এটার থেকে একটু কম ভ্যালু থাকবে, আর ডায়াগোনালি যেই নেইবার গুলা থাকবে সেগুলার হচ্ছে মিনিমাম ভ্যালু গুলা এখানে থাকবে। তো এটা আমার কি করবে, এটা কাজ করবে হচ্ছে গসিয়ান ফিল্টারটা আমার গসিয়ান নয়েজটাকে দূর করার জন্য গসিয়ান ফিল্টার আমরা ইউজ করব, ঠিক আছে? তো গসিয়ান স্মুথিং ফিল্টারটা অবশ্যই একটা কি, একটা ওয়েটেড এভারেজ ফিল্টার, যেটা হচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশনের উপর বেস করে কি করে, কাজ করে। অর্থাৎ এটাও কি একটা ওয়েটেড এভারেজ ফিল্টার। কারণ কি, কারণ হচ্ছে এখানে আমরা কি করছি, ওয়েট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু ওয়ান নাই, ওয়েট দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে এটা ওয়েটেড এভারেজ ফিল্টার। তো যেহেতু এটা গসিয়ান ডিস্ট্রিবিউশনের মতো করে এখানে ওয়েটটাকে দেয়া হয়েছে, এই জন্য এটাকে বলে হচ্ছে গসিয়ান ফিল্টার। এটা আমাদের গসিয়ান নয়েজ রিমুভ করবে। এখন এটা হচ্ছে আমাদের রিডিউসিং শার্পনেস, অর্থাৎ এই যে শার্পনেসটাকে যদি আমি রিমুভ করতে চাই তখন হচ্ছে এটা খুব ভালো কাজ করবে। আহ আর এটা হচ্ছে gives better performance than average filter, অর্থাৎ এভারেজ ফিল্টার যেটা বা মিন ফিল্টার যেটা আমাদের, তার থেকে এটা ভালো পারফর্ম করবে গসিয়ান ফিল্টারটা, ঠিক আছে? তো এখন দেখো এখানে আমাদের অ্যাপ্রক্সিমেশন দিয়েছে কার্নেল গুলা 3x3, 5x5, 7x7, অবশ্যই আমাদের এটা অড নাম্বারের হওয়া লাগবে। তো এখানে দেখো সেম ভাবে কি করেছে, এটা হচ্ছে আমাদের 3x3, এটা একবার দেখেছি আমরা। এটা হচ্ছে আমাদের 5x5 গসিয়ান কার্নেল, যেখানে কি আছে দেখো, যেখানে এই যে সেন্টার পয়েন্টে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, তারপরে হচ্ছে যত হচ্ছে কি গেল, এই যে ফোর নেইবারে যারা আছে এর, তারা হচ্ছে এটার থেকে কম, ডায়াগোনালি যারা আছে তারা হচ্ছে এটার থেকে কম, ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে আমাদের গসিয়ান ডিস্ট্রিবিউশনটা, গসিয়ানের কার্নেলটা হচ্ছে এখানে ডিজাইন করা হয়েছে। আর এখানে কোন ভ্যালু 273, কেন 1/273? কারণ ভিতরে যতগুলা ভ্যালু আছে সবগুলা ভ্যালুকে যদি আমি সাম করি তখন এখানে আসবে হচ্ছে 273। তো যেহেতু আমাদের একটা এভারেজ নিতে হবে সেই জন্য হচ্ছে 1/273
273 দিয়ে আমরা কি করবো এখানে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে। তো সেম ভাবে এটা হচ্ছে আমাদের একটা 7x7 কার্নেল। এবার হচ্ছে, আচ্ছা এইটুকু ক্লিয়ার আমরা যেটুকু বললাম? জি ম্যাম। আচ্ছা এরপরে আমরা আসবো হচ্ছে, এতক্ষণ আমরা দেখছিলাম লিনিয়ার ফিল্টারিং, এবার আমরা দেখবো হচ্ছে অর্ডার স্ট্যাটিস্টিক্স বা নন লিনিয়ার ফিল্টারিং। তাহলে ম্যাম হ্যাঁ, কথা বলে রাগ করবেন ম্যাম। কথা বললে না বলো। মানে ক্লাসের টাইমটা ম্যাম শেষ হয়ে ভাত খাওয়ার টাইম হয়ে চলে আসছে না, ডিনার করার টাইম আর কি, মানে ক্লাসের টাইমটা শেষ হয়ে গেছে। আচ্ছা 10 মিনিট লাগবে, আমার একটু কষ্ট করতে হবে, কারণ আমি 10 মিনিট 15 মিনিট পরেই শুরু করছি আর কি, ঠিক আছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে 10 ম্যাম, মিনিট ওকে। লাগবে আমার আর। আচ্ছা এবার দেখো, এবার দেখবো হচ্ছে আমরা নন লিনিয়ার ফিল্টারিং। আগেরটা ছিল হচ্ছে আমাদের লিনিয়ার ফিল্টারিং। নন লিনিয়ার বা হচ্ছে অর্ডার স্ট্যাটিস্টিক্স ফিল্টারিং, এখানে কি হবে, আমাদের আউটপুটটা কিসের উপর বেস করবে, যে আমাদের যেই মাস্কড এরিয়াটা আছে, অর্থাৎ ওই যে যেই জায়গায় হচ্ছে আমরা যে এরিয়াতে আমরা মাস্ক করছিলাম সেটার গ্রে লেভেলের অর্ডারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এখন তাহলে আমাকে বলো তো যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি মাথায় আসতেছে কারোর, যে কি হইতে পারে লিনিয়ার আর নন লিনিয়ার ফিল্টারিং এর মধ্যে? ম্যাম এটা সম্ভবত ম্যাম আউটপুট হচ্ছে ম্যাম একটা লিনিয়ার কম্বিনেশন, আরেকটা হচ্ছে ম্যাম নন লিনিয়ার ক্ষেত্রে ম্যাম নন লিনিয়ার টাইপের আউটপুট আচ্ছা আসবে ম্যাম লিনিয়ারের ফিল্টারের। যেটা, লিনিয়ারে আমরা কি করছিলাম, এভারেজ বের করছিলাম তাই না? জি ম্যাম, তার মানে মিন বের হচ্ছে এভারেজ করছিলাম। যদি আমি বের করি, এরকম পিক্সেল তো আসতেই পারে যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওই ইমেজে প্রেজেন্ট ছিল না, রাইট? জি ম্যাম। যেহেতু আমি এভারেজ বের করছি, কিন্তু দেখো নন লিনিয়ার ফিল্টারিং এ আমরা কি করব না, আমরা কোনো ওরকম ম্যাথমেটিক্যাল কোনো অপারেশন নাই যে আমরা এভারেজ বের করবো বা কিছু করব। তো কিছু নন লিনিয়ার কি ফিল্টারিং এর কিছু এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে মিনিমাম, ঠিক আছে। মিনিমামটা কি করবে, যেটা হচ্ছে একটা ওই যে কার্নেল থাকবে, ধরো একটা 3x3 কার্নেলের আছে, একটা ইমেজের উপর একটা 3x3 কার্নেল প্রজেক্ট করলাম, এইটুকু পোর্শনের মধ্যে আমার যে হচ্ছে কি থাকবে, যেই ভ্যালুটা হচ্ছে মিনিমাম সেই ভ্যালুটা হচ্ছে সেন্টারে বসে যাবে, ঠিক আছে। ম্যাক্সিমামের ক্ষেত্রেও কি হবে, যেই ভ্যালুটা এইটুকু পোর্শনের মধ্যে ম্যাক্সিমাম সেটা হচ্ছে সেন্টারে বসবে। মিডিয়ানের ক্ষেত্রে আমরা কি করব, সবগুলাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব, সর্ট করার পরে যেই মাঝখানের ভ্যালুটা সেটাকে কি করব আমরা, সেটাকে হচ্ছে আমরা মিড পয়েন্ট ধরে এই যে মাঝখানে বসাই দিব। তার মানে হচ্ছে এখানে জাস্ট আমরা পিক্সেল গুলা যেটা ছিল আগের গুলাকে হচ্ছে অর্গানাইজ করছি, ঠিক আছে। আমরা কিন্তু কি করছি না, আমরা নতুন কোনো পিক্সেলকে ইন্ট্রোডিউস করছি না, জাস্ট হচ্ছে এই ভ্যালু গুলাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেন্টার পিক্সেলটাকে ওই এই যেই র্যাঙ্কিংটা আমরা করতে চাই সেই র্যাঙ্কিং এর ভ্যালুটা দিয়েই আমরা রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা এক্সাম্পল দেখবো। প্রথমে আসবো হচ্ছে মিডিয়ান ফিল্টারে। তো মিডিয়ান ফিল্টারে যেটা বললাম, উইন্ডো বক্স কার্নেল সব একই কথা, অপারেটস ওভার এ উইন্ডো বাই সিলেক্টিং দ্য মিডিয়ান ইন্টেন্সিটি ইন দ্য উইন্ডো। অর্থাৎ এখানে আমার কার্নেল যেটা নিব, কার্নেলে কিন্তু কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে। আমার কার্নেলে আলাদা কোনো ভ্যালু থাকবে না, জাস্ট এখানে বললাম আমরা কি 3x3 মিডিয়ান ফিল্টার, অর্থাৎ এই হচ্ছে আমার ইমেজ, এই ইমেজ থেকে 3x3 পোর্শন আমি নিয়ে কনসিডার করব। কনসিডার করে এটাকে কি করছি দেখো, প্রথমে এই পিক্সেল গুলাকে সর্ট করছি অ্যাসেন্ডিং অর্ডারে। সর্ট করার পর এই যে মাঝখানে যে পিক্সেলটা সেন্টারে, এই সেন্টারকে কি করছি আমি অরিজিনাল পিক্সেলটার সাথে এই মাঝখানে যে ভ্যালুটা আছে মিড পয়েন্টে মিডিয়ান যে ভ্যালু 95, সেটা দিয়ে আমি রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমার বাইরের থেকে কোনো আউটপুট আসতেছে না, জাস্ট হচ্ছে পিক্সেল গুলাকে আমি অর্গানাইজ করে কাজ করতেছি। আচ্ছা তো এখানেও দেখো সেম জিনিসটাই দেখানো আছে, যে আমরা এখানে আহ এখানে আমরা কি করছি, মিডিয়ান নিচ্ছি কিভাবে, প্রথমে হচ্ছে এটাকে সর্ট করলাম আমরা। সর্ট করার পর দেখো এখানে কত আসছে, সর্ট করার পর মাঝখানের ভ্যালুটা আসছে হচ্ছে 27। 27টাকে এই যে 90টা কি করছি আমি 27 দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের কি মিডিয়ান ফিল্টার। অর্থাৎ এখানে আমার কার্নেলের মধ্যে কি থাকবে না, আলাদা কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে। কার্নেলে আমাদের আলাদা কোনো ভ্যালু থাকবে না, জাস্ট হচ্ছে এখানে হচ্ছে এই এগুলাকেই অর্গানাইজ করে, যদি আমরা মিন চাই মিনিমামটা চাই তাহলে এখানে মিনিমাম মিনিমাম ভ্যালুটা বসবে, যদি আমি ম্যাক্সিমামটা চাই ম্যাক্সিমাম ভ্যালুটা বসবে, আর যদি মিডিয়ান বের করতে চাই তখন আমার মিডিয়ান ভ্যালুটা বসবে। এখন দেখো, এখন এটা কোন সময় ইফেক্টিভ, যখন হচ্ছে দ্য নয়েজ প্যাটার্ন কনসিস্ট অফ স্ট্রং ইম্পালস নয়েজ, যেমন হচ্ছে সল্ট অ্যান্ড পেপার নয়েজ, ঠিক আছে। এইসব ক্ষেত্রে হচ্ছে আমার মিডিয়ান ফিল্টারটা বেশি কাজ করবে।
ভালো কাজ করবে আর কি, ইফেক্টিভ। কেন? কারণ হচ্ছে এই যে আমি নতুন কি করছি না, নতুন কোনো আমার পিক্সেল ভ্যালু ইন্ট্রোডিউস হচ্ছে না। তার মানে হচ্ছে যে আমার এই যে লার্জেস্ট বা স্মলেস্ট ভ্যালু দিয়ে কখনোই কি হচ্ছে না, রিপ্লেস হয়ে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমার যদি কি হয়, যদি স্পাইক গুলো থাকে, যেমন ধরো হচ্ছে হঠাৎ করে যদি হোয়াইট বা ব্ল্যাক কিছু স্পট থাকে, সেগুলোকে আমি কি করতে পারছি, রিমুভ করে ফেলতে চাচ্ছি। আর এটা অবশ্যই আমরা একটা নন লিনিয়ার ফিল্টার আমরা দেখলাম। এখানে যদি আমার 255 ভ্যালু থাকতো, মনে করো হঠাৎ হঠাৎ কি হচ্ছে, আমার হোয়াইট স্পট দেখা দিচ্ছে, যেমন এই যেখানে একটা এক্সাম্পল আছে দেখো। এটা হচ্ছে আমাদের মিডিয়ান ফিল্টারটা কিসের জন্য ভালো? অবশ্যই সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য আমাদের খুবই ইফেক্টিভ। যেমন এখানে দেখো, এই যে আমাদের এখানে ব্ল্যাক আর হোয়াইট কি আছে, কিছু নয়েজ আছে, তাই না? তো এখন আমি যদি মিডিয়ান ফিল্টার অ্যাপ্লাই করি, তখন কি হবে? তখন হচ্ছে এইটা রিমুভ হয়ে যাবে। কেন রিমুভ হয়ে যাবে? কারণ হচ্ছে যদি আমি কি করতাম, মিন ফিল্টার নিতাম, তখন হচ্ছে মিনিমাম ভ্যালু অর্থাৎ জিরো, জিরো দিয়ে রিপ্লেস হতো। তার মানে হচ্ছে আমার এখানে ব্ল্যাক টাইপের ইফেক্টটা বেশি আসতো। আবার যদি মনে করো হচ্ছে এখানে 255 ম্যাক্সিমাম ভ্যালু নিতাম, তখন হচ্ছে আমার হোয়াইট ইফেক্টটা বেশি আসতো। ঠিক আছে, হোয়াইটটা বেশি চলে আসতো। কিন্তু যেহেতু আমি কি মিডিয়ান ভ্যালু দিয়ে রিপ্লেস করছি, এই জন্য আমার ব্ল্যাক বা হোয়াইট একদম এক্সট্রিম হাই আর এক্সট্রিম লো, এই যে আমার সল্ট আর পেপার এই টাইপের নয়েজ ছিল, সেগুলা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তো দেখো এখানে দেখতে হচ্ছে সল্ট আর পেপারের মতো লাগছে, তাই না? যে হোয়াইট হোয়াইট ডট, এটা বোঝাচ্ছে হচ্ছে সল্ট, আর ব্ল্যাক ডট গুলাকে বোঝাচ্ছে হচ্ছে পেপার। তো সল্ট পেপার এগুলো আমার কি হচ্ছে, মিডিয়ান ভ্যালু দিয়ে রিপ্লেস করার জন্য আমার এই ইফেক্ট গুলা চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো তাহলে আমার এটা কি কাজ করবে, আমরা ইমেজটাকে হালকা একটু ব্লার হয়েছে দেখো, ব্লার করবে, প্লাস হচ্ছে নয়েজটাকে রিডিউস করবে। এরপরে দেখো আরেকটা আরো কিছু এক্সাম্পল দেখি আমরা। সল্ট অ্যান্ড পেপার নয়েজের মধ্যে আমাদের কি থাকবে, যে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট এর র্যান্ডম অকারেন্স থাকবে, যেটা আমরা বললাম যে সল্ট অ্যান্ড পেপার কেন বলতেছে, কারণ হচ্ছে সল্ট আর পেপারের মতো দেখা যাচ্ছে, ব্ল্যাক আর হোয়াইট হচ্ছে বেশি বেশি থাকবে। ইম্পালস নয়েজ কাকে বলে? যে হোয়াইট পিক্সেল যখন কি, হোয়াইট পিক্সেলের যখন র্যান্ডম অকারেন্স থাকে, তখন সেটাকে বলে হচ্ছে কি, ইম্পালস নয়েজ। অর্থাৎ এখানে দেখো হোয়াইট কিছু পিক্সেল দেখা যাচ্ছে। আর গসিয়ান নয়েজ কোনটাকে বলবো আমরা? ভ্যারিয়েশন ইন ইন্টেন্সিটি ড্রন ফ্রম গসিয়ান নর্মাল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ গসিয়ান নর্মাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী যখন আমার কি হবে, ইন্টেন্সিটিটা ইয়ে করবে, তখন হচ্ছে ইন্টেন্সিটিটা ড্রন করবে, তখন হচ্ছে আমার এটাকে গসিয়ান নয়েজ বলবে আর কি। ঠিক আছে, তো এই সবগুলা ক্ষেত্রেই আমরা কি করব, আমরা নয়েজ রিডাকশন করব। এরপরে দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে ফিল্টারিং কোএফিসিয়েন্ট, স্পেশাল ফিল্টারিং উইথ কোএফিসিয়েন্ট মাস্ক। ঠিক আছে, এখানে আমার কি আছে দেখো, এখানে একটা 3/3 মাস্ক আছে। 3/3 মাস্ক কোএফিসিয়েন্ট দেওয়া আছে হচ্ছে W1 W2 W3। এখন এই মাস্কটা কি কভার করছে, দ্য পিক্সেল উইথ গ্রে লেভেলস, অর্থাৎ গ্রে লেভেল পিক্সেল গুলাকে আমরা কভার করছে, যেমন হচ্ছে Z1 Z2 Z3, ঠিক আছে, Z9 এই পর্যন্ত। তো এখন আমরা এখানে কি করব, আমরা আগের মতোই জানি যে আমরা সাম অফ প্রোডাক্টটাকে আমরা এখানে বের করব। তো দেখো এখানে আমরা কি করছি, প্রত্যেকটা করেসপন্ডিং এর কি পিক্সেলের সাথে আমরা পিক্সেলের ভ্যালুর সাথে আমরা এই যে কোএফিসিয়েন্ট গুলাকে, মাস্কের কোএফিসিয়েন্ট গুলাকে কি করছি, গুণ করছি। ঠিক আছে, তো এখন এখানে একটা আউটপুট আসলো প্রডিউসড ইমেজের জন্য, যেটা হচ্ছে আমার এই যে সেন্টার পয়েন্ট Z5 এর নতুন ভ্যালু হচ্ছে আমার এই ZIWY। ঠিক আছে, যেটা হচ্ছে আমি প্রত্যেকটা পিক্সেলের জন্য আমি কি করব, এখানে বের করব। তো এখানে দেখো, এখানে একটু বোঝার জিনিস আছে। যেমন ধরো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে একটা কার্নেল। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার একটা অরিজিনাল ইমেজ। এখন এই দুইটাকে যদি, এই ইমেজটার উপর যদি আমি এই কার্নেলটা অ্যাপ্লাই করি, তখন কি হবে বলো তো আউটপুটে? সেমটাই পাবো না? জি ম্যাম। কারণ এটা কোথায় আছে, সেন্টারে আছে, তাই না? সেন্টারে জি এটা ম্যাম। আছে, তার মানে এটার সেন্টারের থেকে এটার সেন্টারে যেটা থাকবে, ওইটার সাথে 1 মাল্টিপ্লাই হয়ে ওইখানে ওইটা বসে যাবে। ঠিক আছে, ওই ভ্যালুটাই তো ওইখানে বসবে। আর বাকিগুলা জিরোর জন্য কি থাকবে, জিরো থাকবে। তো এই জন্য হচ্ছে আমার যেই ভ্যালুটা আসার সেই ভ্যালুটাই হচ্ছে, মানে যে ইমেজটা থাকার ছিল অরিজিনালি, আউটপুটে আমরা এই ফিল্টারটা অ্যাপ্লাই করে এই ইমেজটাই পাবো। এখন আমাকে বলো যে এইটা যদি আমি করি, এই ফিল্টারটা যদি এই ইমেজের উপর অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এখানে দেখো আমার এটা দেখানো আছে নো চেঞ্জ। যেহেতু তারা আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের।
এখানে দেখো, এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ আর এটা হচ্ছে আমার সেই কি ফিল্টারটা, লিনিয়ার ফিল্টারটা। এখন আমার এখানে যেটা হবে যে এক শিফট লেফটে কি হবে, শিফট করবে। এক এক পিক্সেল লেফটে হচ্ছে শিফট করবে। কিভাবে শিফট করবে দেখো, ধরো আমার একটা কি আছে এখানে, একটা 3x3 ইমেজ নিলাম আমি। মানে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এখন ধরো এটা হচ্ছে আমার কি একটা একটা ইমেজের, মনে করো এই যে এই পোর্শনটার আমি ভ্যালু নিলাম, ঠিক আছে, এখান থেকে 3x3 একটা পোর্শন নিলাম। এখন এখানে আমি যখন ফিল্টারিং অ্যাপ্লাই করব এই ফিল্টারটা, তখন আমার কি হবে, এখানে কত আসবে, মানে আউটপুটে কত পাবো, 6 পাবো না? কারণ বাকিগুলোর সাথে যখন মাল্টিপ্লাই করব তখন তো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। 6 যখন পাবো তখন আমার আউটপুট ইমেজে 6টা কোথায় আসবে বলো তো, সেন্টারে আসবে না? বোঝা গেল? ফিল্টার যখন আমরা আউটপুটটা পাই কোথায় বসাই, সেন্টারে বসাই না? তার মানে 6টা ছিল হচ্ছে এখানে, চলে আসলো কোথায়, এই 5 এর জায়গায় সেন্টারে হচ্ছে 6টা বসলো। তার মানে আমার কি এক পিক্সেল লেফটে শিফট করলো না? বোঝা যাচ্ছে? জি মিস। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে আরেকটা, সেটা হলো আহ এখন যদি আমি এক পিক্সেল রাইটে শিফট করতে চাই কি করব? এইভাবে করলে হচ্ছে আমার এক পিক্সেল লেফটে শিফট হচ্ছে। তাহলে এক পিক্সেল যদি আমি রাইট শিফট করতে চাই ইমেজটাকে, ফিল্টারটা কিরকম হবে, এখানে 1 আর এখানে কি 0 হবে না? এখন যদি আমি এক পিক্সেল আপ শিফট করতে চাই কি হবে, এখানে 1 হবে না আর বাকি সব 0? আবার ধরো এক পিক্সেল কি করতে চাচ্ছি, ডাউন শিফট করতে চাচ্ছি, ইন দ্যাট কেস কি হবে, আমার 1টা হবে হচ্ছে এখানে আর বাকি সব হবে হচ্ছে 0, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফিল্টারিং। এখন দেখো আরেকটা ইমেজ আছে, এই ইমেজে কি করছে দেখো, এখানে হচ্ছে আমার আগের ইমেজটার মতো 2 দিয়ে মাল্টিপ্লাই করছে। এইটুকু পোর্শন যদি আমরা দেখি, এটুকু হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, অর্থাৎ আগের থেকে একটু কি হচ্ছে, শার্প হচ্ছে, ঠিক আছে। আর মাইনাস করছে এখান থেকে কি, একটা মিডিয়ান ফিল্টার, নাকি নাকি এটা কি মিডিয়ান ফিল্টার, এটা হচ্ছে মিন ফিল্টার, ঠিক আছে। একটা মিন ফিল্টার হচ্ছে মাইনাস করলো, তাহলে আমার আউটপুটে কি আসবে দেখো। প্রথমে আমি কি করছি, এটা দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই যদি করি তাহলে আমার হচ্ছে ইমেজটাকে শার্প হবে। আর এখান থেকে আমি যদি এটাকে কি করি, মিন ফিল্টার দিয়ে এভারেজ বা এভারেজ ফিল্টার দিয়ে যদি কি করি, স্মুথ করি, তখন হচ্ছে আমার আরেকটু কি হবে, শার্প হওয়ার পর তার থেকে আরেকটু স্মুথ হবে, অর্থাৎ আগের থেকে আউটপুট ইমেজটা আমার কি হবে, আগের থেকে একটু শার্প হবে, ঠিক আছে। মানে ফিল্টারিং এর আরো কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা দেখবো, যেটা হচ্ছে কোরিলেশন। ম্যাম 10টা বেজে গেছে, একটু ছেড়ে দিলে ভালো হতো। আর 5 মিনিট লাগবে, কারণ হচ্ছে তোমরা তো 8:30টায় ক্লাসটা এসো তাই না, শুরু করতে করতে 9টা বেজে গেছে, এখনো মানুষজন আসতেছে, ঠিক আছে। একটু আর 5 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, দেখো এখানে কোরিলেশন আর টেমপ্লেট ম্যাচিংটা দেখো কিভাবে কাজ করবে। কোরিলেশন, ক্রস কোরিলেশন আর হচ্ছে টেমপ্লেট ম্যাচিং, এটা আমরা ইমেজ থেকে দেখি। কোরিলেশনটা আমরা এতক্ষণ দেখছি, এখন দেখবো হচ্ছে ক্রস কোরিলেশন। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের একটা ইমেজ দেয়া আছে আর টেমপ্লেট দেয়া আছে কোনটা, এটা, ঠিক আছে। তো এখন আমরা কিভাবে পাবো বলো তো জিনিসটা। ধরো এখানে আবার একটা কি আছে, এখানে যতগুলা পিক্সেল ভ্যালু আছে সবগুলাকে কি করবো আমরা, মাল্টিপ্লাই করে ফেলবো, ঠিক আছে। তার মানে আমার এখানে কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, তার মানে এখানে কত পর্যন্ত আসবে, ডট ডট দিয়ে লিখে যাই, আই স্কোয়ার পর্যন্ত আসবে, ঠিক আছে। আই স্কোয়ার পর্যন্ত হচ্ছে আসলো। এরপরে দেখো এই এই যে যে ভ্যালুটা আসলো সেটা কোথায় বসবে আমাদের, এই পিক্সেলের সেন্টার পয়েন্টে বসবে তাই না।
এখানে হচ্ছে বসবে। তা আমরা যদি আগে থেকে কি করে রাখি, এই ভ্যালুটা ধরো হচ্ছে আমি ক্যালকুলেট করে রাখলাম। টেমপ্লেট ম্যাচিংটা কিভাবে হবে, যখনই আমি দেখবো যে এই যে আমি ক্যালকুলেটটা আগে থেকে করে রাখছি যে এটার সাথে এটা কি করলে এক্স্যাক্টলি যখন হুবহু বসে যাবে, তখন কি হবে, তখন হচ্ছে আমার ভ্যালু আসবে একটা কিছু, সেই ভ্যালুটার সাথে পরে যদি আমি এখানে স্ক্যান করতে করতে পেয়ে যাই, তার মানে বুঝবো যে এখানে আমার টেমপ্লেটটা ম্যাচ করেছে। কখন কাজে লাগবে, ধরো হচ্ছে আমি আমার একটা ইমেজ নিলাম, যেখানে শুধু আমি আমার ইমেজ নিলাম আমার ফেসের সাথে, আর আরেকটা ইমেজ নিলাম, সেখানে মনে করো যে একটা গ্রুপ ছবি সবাই আছে, ঠিক আছে। ইন দ্যাট কেস আমি যদি এখানে প্রজেক্ট করতে 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 কখনো পেয়ে যাই যে এই পয়েন্টের ভ্যালু আর হচ্ছে এই দুইটা মাল্টিপ্লাই মানে হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট বের করার পর যে ভ্যালুটা আসছে সেটা যদি সেম হয়ে যায়, তখন হচ্ছে আমি বুঝে যাব যে এই জায়গায় প্যাটার্নটা ম্যাচ করেছে। তো সেম জিনিসটা হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে ইম্পালস সিগন্যাল। ইম্পালস সিগন্যালটা কি, যে আমরা ইম্পালস সিগন্যাল হচ্ছে একটা কি, জাস্ট র্যান্ডম কিছু হোয়াইট পিক্সেল যদি আসে সেটা হচ্ছে ইম্পালস সিগন্যাল। তো এখানে দেখো একটা র্যান্ডম কি হোয়াইট পিক্সেল মানে হচ্ছে ওয়ান বোঝাচ্ছে, ওয়ান আসছে, এখানে হচ্ছে আমাদের কার্নেল আসছে, তাহলে আমাদের আউটপুটটা কি আসবে দেখো। আউটপুটটা যদি আমি এখানে কি করি, একটা একটা করে যদি আমি সাম অফ প্রোডাক্ট বের করি, তো প্রোডাক্ট বের করা আমরা শিখছি, তো এটা কোনো সমস্যা না। প্রোডাক্ট বের করলে যেটা হবে যে আমাদের এখানে কি করছে, মানে দুইবার ফ্লিপ করার পর ইমেজটা যেরকম আসার কথা সেরকম আসছে, ঠিক আছে। মানে কার্নেলটা যদি আমি দুইবার ফ্লিপ করতাম তখন হচ্ছে যেই চেহারাটা আসার কথা সেরকম আসছে। যেমন আমার এই রোটা কি হয়ে গেছে, একদম নিচে চলে গেছে, এই রোটা হচ্ছে উপরে চলে গেছে, অর্থাৎ হরাইজন্টালি একবার ফ্লিপ করব, ভার্টিক্যালি একবার ফ্লিপ করার পর যেটা আসবে সেটা হচ্ছে এটার আউটপুট। তাহলে এই কাজটা যদি আমি করতে চাইতাম তখন কি হতো, এই কাজটা ধরো হচ্ছে আমি কি করতে চাই না, আমি এখানে হচ্ছে আউটপুটটা ঠিক মতোই পেতে চাচ্ছি কার্নেলে যেরকম ছিল, সেই ক্ষেত্রে আমি কি করতে পারতাম, আমি যেটা করতে পারতাম যে আগেই হচ্ছে কি করতাম, ফিল্টারটাকে ফ্লিপ করে নিতে পারতাম, ঠিক আছে। তো একবার হচ্ছে আমি কি করব, হরাইজন্টালি ফ্লিপ করব, আরেকবার হচ্ছে ভার্টিক্যালি ফ্লিপ করব। ফ্লিপ করার পর যে কার্নেলটা আসবে সেটা দিয়ে আমি যখন এই ইম্পালস সিগন্যালকে সাম অফ প্রোডাক্ট বের করব বা ফিল্টারটা করব, তখন হচ্ছে আমাদের এটা একদম ফিল্টার কার্নেলের সমান আসবে। আর এই যে যে প্রসেসটার কথা বললাম, যে একটা ফিল্টারকে যখন আমি কি করছি, একবার হরাইজন্টালি ফ্লিপ করছি একবার ভার্টিক্যালি ফ্লিপ করছি, এটাকে বলা হয় হচ্ছে আমাদের কনভলিউশন, ঠিক আছে। আর যখন আমি ফ্লিপ করছি না, ওইটাকে আমি কি বলবো, ওইটাকে বলে হচ্ছে কোরিলেশন। আরেকবার খেয়াল করো কোরিলেশন আর কনভলিউশনের মধ্যে ডিফারেন্সটা। আমরা হরাইজন্টালি আর ভার্টিক্যালি যখন কার্নেলটাকে কি করব, একবার করে ফ্লিপ করব, সেটাকে বলবো হচ্ছে আমরা কনভলিউশন। যদি আমরা ফ্লিপ না করি, না করেই হচ্ছে কাজটা করি, এতক্ষণ যেটা দেখেছিলাম ফিল্টারিং এর ক্ষেত্রে যে সাম অফ প্রোডাক্ট বের করছি, ওইটা হচ্ছে আমাদের কোরিলেশন, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন আছে কারোর কোনো? না ম্যাম, কোনো আপাতত কোশ্চেন নেই নেই। ম্যাম। আচ্ছা, তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই স্মুদিং ফিল্টারিং এর জন্য।